সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1027তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে হাফেজ অলি আহমেদের জীবনের হৃদয় কাঁপানো চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে বিয়ের স্বপ্ন দেখিয়ে কোরআনে হাফেজকে ল্যাংটা করে রাস্তায় ছেড়ে দেয় এক পরী। বিয়ের স্বপ্ন দেখিয়ে এক কোরআনে হাফেজকে একজন মসজিদের ইমাম সাহেবকে নাস্তিক বানিয়ে ছেড়ে দেয় এক প্রতারক পরী। এই গল্পটা আমার কাছে কেন জানি মনে হয় যে প্রতিটা ইমানদার মুসলমানের এই গল্পটা শোনা উচিত। কেন আমি শুনেছিলাম যে কোনো একটা সময় নাকি দাজ্জালের জমানা আসবে এবং এই দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত এবং আরেক হাতে থাকবে জাহান্নাম। আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার রবকে, আপনার আল্লাহকে। আপনি যদি বলেন যে আমার আল্লাহ একজন আছে, আমি তাকে দেখি না, তিনি অদৃশ্য, যদি আপনি সৃষ্টিকর্তাকে স্বীকার করেন তো সবার সামনে আপনাকে এক কোপ দিয়ে 2 টুকরো করে আপনাকে জাহান্নামে ফেলে দিবে। আর আপনি যদি বলেন যে না, আপনিই আমার রব, আমি আপনাকেই বিশ্বাস করি, আপনি আমার সব, তবে আপনাকে সুন্দর করে জান্নাতে দিয়ে দিবে। তো এই জন্য ঈমান ধরে রাখা, বর্তমান সময়ে ঈমান ধরে রাখা আর হাতের মধ্যে আগুনের ফুলকি রাখা সমান কথাটা আপনার বিশ্বাস হয় না। আপনি আজকে হাফেজ অলি আহমেদের জীবনের বাস্তব গল্পটা শোনেন। অবাক করা ভয়ঙ্কর রকম এক শিক্ষণীয় বাস্তব জীবন কাহিনী। গল্পটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ হলো এবং গল্প শেষে হাফেজ অলি আহমেদকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাফেজ অলি আহমেদ, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার বড় একজন বোন সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে, কোনো এক প্রত্যন্ত গ্রামের, কোনো এক নিম্নবিত্ত গ্রামের এক উচ্চ নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন ব্যবসায়িক। আমাদের সিলেটেই আমার বাবার কিছু প্রাতিষ্ঠানিক ব্যবসা আছে যেগুলো আমাদের পূর্বপুরুষ ধরে থেকে এসেছে। আমার দাদাও এই ধরনের ব্যবসা করেছে, আমার বাবাও ঠিক এই ধরনের ব্যবসাই করে। আমি ব্যবসার নামটা বলতে চাই না, কারণ এই নামটা বললে এই গল্পের মজাটাই চলে যাবে। এই জন্য আমি গল্পে আমার পূর্বপুরুষের ওই ব্যবসার কথাটা বলি না। তবে আমার আব্বা যতই খারাপ বা যতই যেমন কাজ করুক না কেন, আমার আব্বা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং যথেষ্ট পরিমাণ দিনদার ইমানদার মানুষের সাথে চলাফেরা করতো। আব্বাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না যে আমার বাবা এই ধরনের কাজের সাথে জড়িত ছিল। এরকম করে আমার বড় আপুটাকে আমার আব্বা মোটামুটি অনেক ভালো একটা জায়গায় বিয়েও দিয়ে দেয়। আমার বড় আপু আমাদের থেকে অনেক বড়, কারণ বড় আপু হওয়ার প্রায় আপনার 9 বৎসর পরে আমি হই। এই জন্য আমার বড় আপুর বিয়ের বয়স হয়ে যায়, তখন আমি প্রায় অনেকটাই ছোট। তো আমার বড় আপুকে বিয়ে দেওয়ার পরে আমার দাদি আমার আব্বাকে বলল যে তোদের ওই পরিবারটা তো অভিশপ্ত একটা পরিবার। তোর বাবা যেরকম খারাপ কাজ করেছে এবং তুইও একইভাবে এইসব কাজই করে যাচ্ছিস। দেখতে যদিও মতুয়ার মতো আল্লাহওয়ালা লোকের মতো মনে হয়, কিন্তু তোরা তো ভিতরগতভাবে এক একজন নাস্তিক। তো একটা কাজ কর, তুই তোর এই সন্তানটাকে আল্লাহর লাইনে পাঠা, কোরআনে হাফেজ বানা। যেহেতু তুই এই ব্যবসা আর ছাড়তে পারবি না, সেহেতু অন্তত তোর ওই ছেলেটাকে যদি ইমানি লাইনে, ইসলামিক লাইনে পাঠানো হয়, তাহলে হয়তো ওই সন্তানের ওসিলায় আল্লাহ তাআলা তোদেরকে মাফ করে দিতে পারে। এই জন্য হলেও তোর ওই ছেলেটাকে তুই একটু দ্বীনি লাইনে পড়াশোনা করা। তো আমি তখন স্কুলে পড়তাম আর কি, ক্লাস 3-তে পড়তাম ওই সময়। তো আমার দাদি যখন এই কথা আমার আব্বুকে বলার পর আমার আব্বু বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি যেহেতু এরকম করেই বলতেছেন তো ঠিক আছে, আমি ওকে স্কুল থেকে এনে আমি ওকে মাদ্রাসায় ভর্তি করাবো। পরে আমার আব্বা এনে আমাকে মাদ্রাসায় ভর্তি করায়। আমাদের এলাকারই একটা মাদ্রাসা, আমি তখন পড়াশোনা করি। তো মাদ্রাসায় যখন আমি পড়াশোনা করি, আমার ভিতরে কেমন চিনি একটা অন্যরকম অনুভূতি কাজ করতো। সত্যিকার অর্থে মাদ্রাসায় ওই যে আরবি যে পড়াটা, ওই পড়াটা মোটেই আমার মাথায় ঢুকতো না। আমার ভালো লাগতো না আরবি পড়াটা, এটা অনেক কঠিন মনে হতো। এই জন্য আমার বাড়িতে এসে আমার দাদির সাথে ঝগড়া করতাম যে তোমার কারণেই তো আব্বা আমারে মাদ্রাসায় ভর্তি করাইছে, নাহলে তো আর আমাকে মাদ্রাসায় ভর্তি করাইতো না। এখন আরবি এত বড় বড় পড়া, আমি এগুলো পড়তে পারি না, আমার এসব পড়তে ভালো লাগে না। খুবভাবে আমি আমার দাদির সাথে রাগারাগি করি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে এই মাস 6 পরেই হঠাৎ করে আমার দাদি তার সিদ্ধান্তের পরিবর্তন ঘটালো। তিনি হঠাৎ করে আমার আব্বারে বলল, একটা কাজ কর, তুই ছেলেটাকে কোরআনে হাফেজ বানা, মাদ্রাসা থেকে নিয়ে তাকে হাফিজি পড়া। এবং দাদি যেটা বলে আমার আব্বা সেটাই করে। পরে আমাদের এলাকাতেই একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, যে মাদ্রাসার ছেলাই হচ্ছে আমাদের গ্রামেরই এক কাকা, নাম হচ্ছে হালিম কাকা। উনি যদিও আপনার বয়স্ক একজন লোক, কিন্তু ওনাকে আমি কাকা বলে ডাকি। এবং তিনি
যথেষ্ট পরিমাণে ধার্মিক একজন লোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমানদার, দাঁড়িয়ে আছে, টুপি পরে, মানে যথেষ্ট পরিমাণের ভালো একজন মানুষ। এবং উনি ওই মাদ্রাসাটা চালায়। ওই মাদ্রাসায় প্রায় 8-10টার মতো বাচ্চারা পড়াশোনা করে, তারা সবাই করে না হাফেজে হবে আর কি, হাফিজিয়া মাদ্রাসা ওইটা। তো আমার আব্বা তখন করলো কি, আমাকে এই মাদ্রাসা থেকে নিয়ে ওই হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করাই দিল। তো আমাকে যখন হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করাই দিল, আমার ভিতর তখন ওই মানে যেই সাবজেক্টটাতে ভয় পাইতাম, যেই সাবজেক্টটার জন্য, যে বিষয়টার জন্য আমি মাদ্রাসায় পড়াশোনা করতে চাই নাই, অথচ সেই বিষয়টাই আমার উপরে চেপে বসলো। যাই হোক, আর কিছু করার ছিল না। পরে ওই হাফিজিয়া মাদ্রাসায় গিয়ে আমি ওখান থেকে পড়াশোনা করতেছি। তো আমার যে হালিম কাকা আছে, তিনি আবার আমাকে অনেক ভালোবাসতো, মানে এত ভালোবাসতো বলার মতো না। ওনার সাথে আমার মানে অনেক আগ থেকে ভালো সম্পর্ক ছিল, অনেক আগ থেকে মধুর সম্পর্ক। তো উনি আমাকে পাওয়ার পর আমার সাথে অনেক কথাবার্তা শেয়ার করে। এরকম করতে করতে আমি প্রায় অনেকটাই বড় হই। অনেক বড় হওয়ার পরে আমি মাদ্রাসার ছেলেদের মুখে জানতে পারি এই জিনিসটা, যদিও এর আগে আমি অনেক লোকের মুখেই শুনেছিলাম, কিন্তু আমি আমার মাদ্রাসার বাচ্চাদের মুখেও জানতে পারি আমার ওই হালিম কাকার সাথে নাকি একটা পরী থাকে, এবং ওই পরীটা নাকি ওনার শিকার করা পরী। আমরা যেরকম পাখি শিকার করি না, বিভিন্ন বন্য পাখি শিকার করি, তাই এরকম ওই পরীটাও নাকি ওনার শিকারী। মানে উনি যা যা বলে পরীটা তাই করে, এবং পরীটা যথেষ্ট পরিমাণে ওনার কথা শুনে ওনাকে মানে, এই টাইপের একটা বিষয় তখন আমাদের কাছে সবাই বলতেছিল। তাহলে আমি তখন একটু অবাক হয়ে গেলাম যে এটি কীভাবে সম্ভব, এরকম আরও হতে পারে নাকি যে একটা পরী একটা মানুষের সাথে এইভাবে থাকে। এটা তো আসলে অবিশ্বাস্য আমার কাছে মনে হচ্ছে। তো আমি প্রথম দিকে এই কথাটাকে বিশ্বাস করতেছিলাম না, মানে এই কথাটা আমি মানতেছিলাম না। তো সবাই আমারে বলতেছিল যে না, সত্যি ওনার সাথে একটা পরী আছে, এবং এই পরীটা সবসময় ওনার সাথেই থাকে, ওনার সাথে উঠে বসে বা উনি যা যা বলে সব কিছুই করে। তো আমি তো এর আগেও শুনেছিলাম অনেকের মুখে, কিন্তু ওভাবে বিশ্বাস করি না। এখন বিশ্বাস করতে বাধ্য হলাম। পরে আমি যেহেতু বিশ্বাস করি না, একদিন পোলাপাইনে আমাকে নিজে দেখাইলো। মানে আমাদের যে মাদ্রাসাটা, ওই মাদ্রাসার একটা ছাদ আছে, মাদ্রাসার ওই বিল্ডিংয়ের ছাদের উপরে একদিন সন্ধ্যার সময়, মানে মাগরিবের কিছুক্ষণ আগে ওই হালিম কাকা বসে আছে, এবং বসে থাকার পরে ওই জিনিসটা হালিম কাকার কাছে আসছে। আসার পর ওনার সাথে কী যেন কথা বলতেছে। আমরা শুধু দেখলাম যে লাল কাপড় পরিহিত কোনো একটা মানে চাদরের মতো, মানে লাল একটা চাদর ওনার সামনে পড়ে আছে, এবং চাদরটা বাতাসের সাথে নড়াচড়া করতেছে। সবাই বলে এটাই নাকি পরি, উনি এটার সাথে কথা বলতেছে। এবং মাগরিবের আজানের বরাবর টাইম হয়ে গেলে হঠাৎ করে আমরা ওই লাল কাপড়টাকে আর দেখতে পাই না। কিছুক্ষণ পরে উনি তখন নিচে নেমে আসে, এবং নিচে নেমে এসে আমাদের সবাইকে বলে যে আমি যখনই ছাদে উঠি তোমরা সবাই এখানে গোল বেটে দাঁড়িয়ে থাকো কেন, এরকম করে দাঁড়িয়ে থাকলেই তো আমি তোদেরকে মারবো। মানে আমাদেরকে ধমকাধমকি করে, ধমক দিয়ে এক পর্যায়ে উনি তখন মাগরিবের নামাজটা পড়ায়। মাগরিবের নামাজটা পড়ানোর পরে সবাই তখন পড়তে বসে, আমিও পড়তে বসি। কিন্তু কোনোভাবে আমার মাথায় না মানে পড়া ঢুকতেছিল না যে এইটা আমি কি দেখলাম, এই জিনিসটা আমি কি দেখলাম। এবং এই জিনিসটা নিয়ে আমার মনে অনেক জল্পনা কল্পনার মানে আবির্ভাব হলো। এমন করে সময়টা কাটতে কাটতে হালিম কাকা তখন বিষয়টা খেয়াল করছে যে আমি আসলে পড়তেছি না। আমার তখন বলে, অলি তুমি তো পড়তেছো না, ঘটনা কি? তুমি মনে হয় খুব বেশি বিস্মিত, কোনো টেনশনে আসো? আমি বললাম, না হুজুর, না কাকা, আমি পড়তেছি, আমি পড়বো। তা পড়তেছি, এশার আজান দিয়ে দিল। আমি তখন এশার নামাজে গেলাম। এশার নামাজ পড়ার পরে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, করে সবাই একটু আড্ডা বাড্ডা করে দেন ঘুমিয়ে যাবো। এশা নামাজের পরে সবাই তখন চলে গেল। ওই আমারে হালিম কাকা তখন বলল যে অলি তুমি যাও না, তুমি মসজিদে বসো। তো সবাই মসজিদ থেকে বেরিয়ে মাদ্রাসার দিকে গেল। হালিম কাকা তখন আমাকে ডাকলো, যে আমাকে পাশে বসে বলতেছে যে অলি আহমেদ কী হয়েছে? আমি তখন বললাম যে কাকা আসলে তেমন কিছুই না, আমি তো সবসময় মানুষের মুখে শুনতাম যে আপনার সাথে নাকি একটা পরী থাকে, এবং ওই পরীটা নাকি আপনাকে অনেক ভালোবাসে, আপনি পরীটার সাথে অনেক মধুর সম্পর্ক। কিন্তু এই জিনিসটা আমি এতদিন বিশ্বাস করি নাই। আজকে হঠাৎ করে সন্ধ্যার সময় আমার অন্য পোলাপাইনি এরকম একটা জিনিস দেখালো, যেটা দেখানোর পরে আমি বিশ্বাস করতে বাধ্য হলাম যে আপনার সাথে এরকম অদৃশ্য কিছু একটা জিনিস আছে। তা এটা আপনার কোনো ক্ষতি করে না, বা এটা আপনি কিভাবে আমলে আনলেন? উনি আমাকে বলে, দেখ তোরে আমি অনেক ভালোবাসি, আমার অন্য বাচ্চাগুলোর চেয়েও তুই বয়সে তাদের থেকে একটু বড়, তার তোরে আমার খুব পছন্দ হয়, সবই ঠিক আছে, কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলা ঠিক না। আর কোনো পরী কোনো মানুষের সাথে থাকতে পারে না। কোনো পরী যদি মানুষের সাথে থাকে, এটা একটা মানুষের জন্য অভিশাপ, একটা মানুষের জন্য খারাপ। কোনো মানব জাতির সাথে কোনো জিন বা পরী থাকা এটা শুভ লক্ষণ না, এটা অশুভ লক্ষণ। তা আমি বললাম, আমরা তো এরকম দেখলাম যে আপনি একটা পরীর সাথে বসে কথা বলতেছেন। উনি বলে, এটা পরী না, এটা একটা লাল চাদর ছিল। আমি বিশ্বাস করি না দেখে উনি তখন ওনার ব্যাগ থেকে ওই লাল চাদরটা বের করে আমাকে দেখাইলো, যে দেখ এই লাল চাদরটাই আমার ছাদের উপরে ছিল, আমি এটাকে সামনে রেখে বসেছিলাম। আমি তখন বললাম যে আপনি এটাকে সামনে রেখে বসেছিলেন কেন? লাল চাদর সামনে নিয়ে বসে থাকার কারণটা কি? উনি আমাকে বললো যে লাল চাদরটা নিয়ে বসেছিলাম
যে আসলে ওই লাল চাদরের মাঝে আমি কিছু লেখা দেখতাম এবং ওই লেখাগুলা আমি অনুসরণ করতাম, ওই লেখাগুলো আমি পড়তাম, পড়ে কিছু অদৃশ্য জিনিসকে আমি প্রশ্ন করতাম, তারা আমার ওই প্রশ্নের উত্তর দিত। আমি বললাম, তার মানে আপনার সামনে যে জিনিসটা ছিল, লাল কাপড় পরিহিত যেই পরীটা ছিল, এটা আদৌ পরী ছিল না? উনি বলেন, না, এটা কোনো পরী ছিল না, এটা ছিল আমার লাল কাপড়টা। এমন করে ওনার সাথে কথা বলতেছি এবং এরপর থেকে আমার ভিতরে প্রচুর পরিমাণের এই বিষয়টা নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা শুরু হয়। পৃথিবীতে পরী আছে কি না এবং পরীরা দেখতে কেমন হয়, এবং আমি এই বিষয়টা নিয়ে মানে খুবভাবে টেনশন করি। এরকম করতে করতে প্রায় 7-8 প্রায় 1 বছরের মোটামুটি কেটে যায়। 1 বছর পরে তখন আমি ওই হালিম কাকার সাথে আরও অনেকটা ক্লোজ হয়ে যাই, মানে আরও অনেক ক্লোজ হয়ে যায়। আমি উনি রাতের বেলা ওনার মাথা টিপে দেই, ওনার হাত পা টিপে দেয়, ওনার খাবার রেডি করি, ওনার কাপড় চোপড় ধুয়ে দিই। মানে একজন মানুষকে লাইনে রাখার জন্য, একজন মানুষকে আমার কন্ট্রোলে রাখার জন্য যা যা করা দরকার আমি সব কিছুই করতাম, এবং এসব করার কারণে আমি খুব কম সময়ের ভিতরে ওনার মনের মণিকোটায় পৌঁছে যাই। অনেকটা বিশ্বাস করে, অনেকটা ভালোবাসে, যখন যা বলি সব কথাই শোনে। এভাবে 1-1.5 বছর পর একদিন হঠাৎ করে ওনাকে বললাম যে, হালিম কাকা, আপনি তো আমার হুজুর, এবং আমার না মনের ভিতরে খুব একটা প্রশ্ন জাগতেছে যে আমি একদিন পরীর রাজ্য দেখতে চাই, যে পরীরা দেখতে কেমন হয় এবং ওদের রাজ্য কেমন, পরী আসলে কত সুন্দর হয়। এই জিনিসগুলো দেখার না আমার ভিতরে অনেকটা কৌতূহল জেগেছে। আমি যদি আমার দুনয়ন ভরে কখনো পরী দেখতে পেতাম তাহলে আমি অনেক বেশি খুশি হতাম। এরকমভাবে কোথাও পরী দেখার সুযোগ আছে কিনা। উনি আমাকে বলে, দেখ, এটা ঠিক না। একজন মানুষ হয়ে তুই এখন প্রায় কোরআনে হাফেজ হয়ে যাচ্ছিস, এরকম একটা অবস্থায় এসে তুই এই জিনিসগুলোর সম্মুখীন হওয়া বা এই জিনিসগুলো দেখা, এটা তোর জন্য অশুভ, এটা তোর জন্য ক্ষতি, এটা তোর জন্য খারাপ কিছু বই আনবে। আমি তখন বললাম যে, আপনি যাই বলেন, আপনি যেটাই বলেন, এই বিষয় নিয়ে আপনি আমাকে যতই ভয় দেখান, কিন্তু আমি এই জিনিসটা দেখতে চাই, আদৌ এই জিনিসটা আছে কি না, বা এটার মাঝে কি আপনি আমাকে একটু বলবেন। তো উনি আমাকে বলে না, দেখায় না, এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল। আমি প্রতিনিয়ত ওনাকে পেলে জড়িয়ে ধরি যে, না, আমি এই জিনিসটা দেখব, আপনি আমাকে এই জিনিসটা দেখান, যে জিনিসটা দেখতে কেমন হয়, কেন এটার জন্য মানুষের মাঝে এত জল্পনা কল্পনা, কেন মানুষ এটা নিয়ে এত পরিমাণে রিসার্চ করে, আপনি আমাকে দেখান, আমি দেখব। এমন করে ওনার সাথে কথাবার্তা বলার একদিন অমাবস্যার রাতের বেলা একদম গুটগুটে অন্ধকার ছিল। ওই রাতের বেলা ওনারে ধরলাম যে, আমি এই জিনিসটা দেখতে চাই, আপনি আমাকে এই জিনিসটা দেখেন। আমি শুনেছিলাম অমাবস্যা রাতে নাকি এই জিনিসগুলোকে পাওয়া যায়। উনি আমাকে বলে যে, না, অমাবস্যা রাতের বেলায় ঘরের বাইরে যাওয়া ঠিক না, আর অমাবস্যার ওই রাতের বেলায় যেসব পরী বা জিনেরা, মানে জিনের ছেলে মেয়েরা যারা সামনে পড়ে, এরা সবাই খারাপ হয়, এরা ভালো হয় না। অমাবস্যার ওই রাতের বেলায় ভালো কোনো জিনেরা মানুষের সামনে আসে না, যত খারাপ জিন আছে তারাই মানুষের সামনে আসে। আচ্ছা যা, তুই যেহেতু এরকম করে বলতেছিস, সামনে যখন পূর্ণিমা আসবে আমি তখন তোকে দেখাবো। মানে উনি আমাকে বলল, যখন পূর্ণিমার চাঁদ উঠবে তখন তিনি আমাকে এই জিনিসগুলো দেখাবে, বাট এখন তিনি আমাকে দেখাবে না। তা আমিও তখন মানলাম যে ঠিক আছে। আমি তখন ওই পূর্ণিমার চাঁদের জন্য অপেক্ষা করতেছি, কবে আকাশে পূর্ণিমার চাঁদ উঠবে, কবে পূর্ণি রাত আসবে, এবং সেই রাতে উনি আমাকে এই অদৃশ্য জিনিসটাকে দেখাবে। এটা দেখার জন্য নিজের মাঝে তখন আমার প্রচুর পরিমাণ আমি উৎফুল্ল যে আমি দেখব আসলে এই জিনিসটা কি। এবার এরকম করতে করতে আপনার একটা সময় মানে ওই পূর্ণিমা রাত আসে। তো পূর্ণিমা রাতে তো চারিদিকে একেবারে প্রখর আলো। আমি তখন আমার ওই হালিম কাকারে ধরলাম যে, এবার আমি দেখব, আপনি তো আমাকে বলেছেন যে আমাকে দেখাবেন, তাহলে এবার আমি দেখতে চাই যে আসলেই বিষয়টা কি। উনি আমাকে বলে যে, ঠিক আছে, তোকে আমি দেখাবো, তবে তুই তোর ওই অন্য যাদের সাথে তুই পড়াশোনা করিস সে মাদ্রাসায় কাউকে বলতে পারবি না। কাউকেই বলবো না, এবং কাউকে আমার কোনো কিছু বলার প্রয়োজনও নাই। আপনি আমাকে দেখাবেন, আমি শুধু দেখব। এরপরে পূর্ণিমার চাঁদের ওই প্রখর চাঁদের আলোতে রাত 2টার দিকে, আর 2টা থেকে 2:30টার মাঝে আমরা তখন আমাদের ওই মসজিদের ছাদের উপরে বসলাম। বসার পরে উনি তখন কী করলো, ওনার একটা বই ছিল, বইটা অনেক পুরনো একটা বই। ছাদে উঠে উনি তখন ওনার বইটা সামনে রাখলো এবং বইটার সামনে একটা মোমবাতি জ্বালালো। যদিও বাতাস ছিল, বাতাসে মোমবাতি নিভে যাচ্ছে না, তবে বাতাসে মোমবাতি নিভে যাওয়ার কথা যে পরিমাণের বাতাস, কিন্তু মোমবাতিটা নিভতেছিল না। অনেকক্ষণ ধরে উনি তখন মন্ত্রতন্ত্র এটা ওইটা অনেক কিছু পড়লো। পড়ার পরে আমাকে বললো, তুই ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে দে। আমি তখন আমার মুখের ফু দিয়ে অনেক কষ্টে মোমবাতিটা নিভিয়ে দিই, এবং নিভিয়ে দেওয়ার পরে ওনার যে লাল চাদর বা কাপড়টা ছিল, ওই লাল কাপড়টা তিনি তখন আমার মাথার উপরে দিল, মানে আমার মুখের উপরে দিল, দিয়ে বলল, চোখটা বন্ধ কর। আমি বন্ধ করলাম। আমাকে কয়েকটা দোয়া পড়তে বললো, আমি তখন এই দোয়াগুলো পড়তে শুরু করলাম। উনি আমার কানে কানে বলতেছে, আমি তখন মুখে মুখে পড়তেছি। হঠাৎ করে আমি তখন এক অন্যরকম পৃথিবী দেখতে পেলাম, এবং এমন পৃথিবী যে পৃথিবীর বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না।
আমার চোখের সামনে এত সুন্দর একজন নারী আমি দেখতে পেলাম। আমার জীবনে আমি কখনো কোনো দিন এমন সুন্দর নারী দেখি নাই, যার রূপ যেন ক্ষয়ে ক্ষয়ে পড়তেছে। একেবারে লাল সুন্দর চেহারা, হরিণের মতো চোখ এবং চুলগুলো বাতাসের সামনে নড়তেছে, এত মায়াবী এই মেয়েটা। আপনার একটা নদীর যেই আপনার এই উঁচু যে জায়গাগুলো হয়, মানে আপনার যেগুলোকে বিচ বলে, এরকম বিচের এক পারে মেয়েটা বসে আছে। আমি তার দিকে দেখে আছি, অসম্ভব সুন্দর। এবং ওই জায়গাটা মনে হয় যেন ছবির মধ্যে অঙ্কন করলে যেরকম সুন্দর হয়, ছবির ওই অঙ্কনের মতো খুবই সুন্দর একটা জায়গায় মেয়েটা বসে আছে। এবং তার আশেপাশে আমি আরও কিছু জিনিস দেখতে পেয়েছি, এবং এমনও কিছু জিনিস দেখেছি যেটা দেখে আমি অনেক ভয়ও পেয়েছি। বেশ অনেকক্ষণ ধরে আমি জিনিসগুলো দেখার পরে আমাকে যখন আমার ওই কাকা এবং আমার হুজুর যখন ধাক্কা দেয়, আমি তখন আস্তে করে মনে হয় সব কিছু আমার চোখের সামনে ভ্যানিশ হয়ে যায়, উধাও হয়ে যায়। ওই তখন ওই লাল কাপড়টা আমার মুখ থেকে সরিয়ে ফেলে, আমাকে সরিয়ে বলে, ওলি কি দেখলি? আমি বললাম, হুজুর আমি যেটা দেখেছি আমার জীবনে আমি এরকম কিছু দেখি নাই, এবং এত সুন্দর কিছু যে আছে পৃথিবীতে আমি এটা কখনো বিশ্বাস করতে পারি না। উনি বলে যে, কে বলেছে এটা তোকে পৃথিবীতে? এটা পৃথিবীতে না, এটা পৃথিবী থেকেও অনেক দূরের কোনো একটা গ্রহ। আমি বললাম, অনেক দূরের কোনো একটা গ্রহ? আমি এটা কীভাবে দেখলাম? উনি বলে, হ্যাঁ এটাই তুই তন্ত্র মন্ত্রের মাধ্যমে এটা দেখতে পেয়েছিস, তবে তুই অনেক বেশি দেখার জন্য পাগল ছিলি, তাই তোকে আমি দেখিয়েছি। কিন্তু সাবধান, এই বিষয় নিয়ে কখনো পড়াশোনা করবি না, এবং এই বিষয় নিয়ে কখনো আলাপ আলোচনা করবি না। এই বিষয়টা নিয়ে তুই আর এক পাও সামনে অগ্রসর হবি না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলেন আমি সেভাবেই করব। এই বিষয়টা নিয়ে আমি আর কারোর সাথে কোনো আলোচনা করব না, বা কাউকে আমি কোনো কিছু বলবো না। তবে এই বিষয়টা আমার কাছে এক অন্যরকম জিনিস মনে হয়েছে, আমি অন্যরকম একটা বাস্তবতার সম্মুখীন হয়েছি, যেটা আমার সারা জীবন মনে থাকবে। এরকম করেই তখন ওনার এখানে পড়তেছিলাম, ওনার সেবা যত্ন করতেছি। একবার যে আমি সেই মাদ্রাসা থেকেই কোরআনে হাফেজ হই, এবং এরপর থেকেও উনি আমাকে আরও মানে অনেক ঘটনা আছে ওনার সাথে আমার, সেদিকে আমি না যাই। অনেক ঘটনা, আমরা অনেক কিছু অদৃশ্য অনেক কিছু দেখেছি। এবং উনি আমাকে একদিন, এটা আসলে না বললেই নয়, একদিন রাতের বেলায় উনি আমাকে একটা ভয়ঙ্কর সাপ দেখিয়েছে। মানে আমাদের মসজিদের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে কী জানি একটা, পুকুরের মধ্যে খুব লাফালাফি করতেছে রাতের বেলা, আমরা এশার নামাজ পড়তেছি এই সময়, তো খুব লাফালাফি করতেছে এই পুকুরের মধ্যে। পরে আমি যে বিষয়টা বুঝতে পারছি, আর কেউ তেমনভাবে বুঝে নাই। তো এশার নামাজ পড়ার পর আমি তখন হালিম কাকারে বললাম যে, কাকা কী জানি পুকুরের মধ্যে অনেক ছটপট চটপট করতেছিল, জিনিসটা কি? উনি আমাকে বলে, আমি একটা জিনকে ওই পুকুরে আটকায় রাখছি। আমি বললাম, আমি এটা দেখবো? উনি বলে, দেখবি তো দেখ, জানালা দিয়ে দেখ। দেখার পর আমি দেখলাম যে ভয়ঙ্কর আকার একটা সাপ, যেটার গলার মধ্যে মনে হয় শিকল দিয়ে বাঁধা। ওই সাপটা ওই পুকুরের মধ্যে খুব ছটপট ছটপট করতেছে, মনে হয় যেন মরে যাচ্ছে। এবং এত বড় সাপ, এত ভয়ানক সাপ আমি কোনোদিন টিভির মধ্যেও দেখি নাই। এত পরিমাণের ভয় পাইছিলাম সেদিন, এবং সেদিনের ওই ভর থেকে আমার জ্বর পর্যন্ত উঠে গেছে। এরপর থেকে আমার এই জিনিসগুলোর প্রতি আমার কোনো রকমের নাই যে আমি জিনিসগুলো দেখবো, এরকম কিছুই না। তো একবার যা কোরআনে হাফেজ হলাম, হাফেজ হওয়ার পরে আমাদের এলাকা থেকে বেশ দূরের কোনো একটা এলাকায় আমি তখন চাকরি নিলাম, মসজিদের ইমামতি চাকরি নিলাম, যে আমি ওখানে ইমামতি করব। তো চাকরি নিলাম আমাদের এলাকা থেকে অনেক দূরে। তো এখানে আমার আব্বারেও বললাম, আমার আব্বা যেহেতু এই লাইনের না, সাব্বা এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলে না। আর আমার দাদি ওই মুহূর্তে মারা যায়, আমার মা বেঁচে থাকে। মা তখন আমাকে বললো যে, ঠিক আছে ওইখানে গিয়া তুই হাফিজি মানে ইমামতি কর। পরে আম্মুর অনুমতিক্রমে আমি তখন ওইখানে চলে গেলাম সেই এলাকাতে। সেই জায়গায় গিয়ে আমি তখন ইমামতি করতেছি, ওই মসজিদে নামাজ পড়াচ্ছি। এলাকার লোকগুলো অত্যাধিক ভালো ছিল, সবাই মোটামুটি আমার কথা শুনতো, মানতো, বা আমাকে ইমাম সাহেব হিসেবে অনেকটা গণ্য সম্মান করতো। একদিন এরকম হতে হতে আমি সেই এলাকাতেই থাকি, এমন একটা অবস্থার ভিতরে হঠাৎ করে একজন লোক আমারে বলল, আমি কিন্তু আবার ওই যে আরেকটা বিষয় বলে রাখি, আমি কিন্তু আবার আমার ওই হালিম কাকার সাথে থাকতে থাকতে আপনার প্যারানর্মাল বিষয়ের কিছু জিনিস আমি আয়ত্তে নিয়েছি, যেগুলো নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য বা নিজেকে সেভ করার জন্য কয়েকটা দোয়া, কয়েকটা সূরা, বা জিনকে মোটামুটি জিন আয়াত্তে আনা বা জিনের সাথে কথাবার্তা বলার মতো একটা ছোটোখাটো কিছু জিনিস বা ছোটোখাটো কিছু আমল কিন্তু আমি ওই হালিম কাকের কাছ থেকে শিখে নিয়েছিলাম। তো এই বিষয়গুলো কিন্তু আমি কখনোই কারো কাছে বলি নাই বা কাউকেই বলতাম না। হঠাৎ করে একদিন আমার ওই মাদ্রাসার বাচ্চাদেরকে আমি পড়াইতাম সকালবেলা। আমি মাদ্রাসার যে এলাকার যে গ্রামের যে বাচ্চারা ছিল, তারা সকালে মুক্তবে পড়তে আসতো, কোরআন পড়তে আসতো, তো আমি ওদেরকে পড়াইতাম। একটা সময় দেখলাম যে দুইটা বাচ্চা কোনো একটা বিষয় নিয়ে পরি এরকম একটা বিষয় নিয়ে কথা বলতেছে, জিন পরির বিষয় নিয়ে কথা বলতেছে, এবং ওই বাচ্চাটা আমার সামনে বসছে দুইটা। পরে আমি মাদ্রাসায় ছুটি দিয়ে দিলাম, সকাল 8টা বাজে ছুটি দিয়ে আমি দুই বাচ্চারা বললাম, তোরা থাক, বাকিরা চলে যা।
বাকিগুলোর বিদায় করে দুইটারে আটকাইলাম। দুইটা কান্না করতেছে যে হুজুর আমরা কি অন্যায় করছি, আমাদেরকে আটকায় রাখছেন, আমাদেরকে ছেড়ে দেন, আমি চলে যাই। আমি ঠিক আছে ছেড়ে দিব, কিন্তু আমার একটা কথা আছে, আমার এই কথাটার উত্তর দিতে হবে। তা আমাকে বললো হুজুর কী কথা? আমি বললাম যখন আমি মাদ্রাসায় মানে তোদেরকে পড়াইতেছিলাম ঘণ্টাখানিক আগে, তোরা দুইজনে পড়ি নিয়ে গল্প করতেছিলি। তা পড়ি নিয়ে যে গল্প করতেছিলি কোন বিষয় নিয়ে কথা বলতেছিলি আমার বলতো? পরে বলে হুজুর আমাদের এলাকাতে একটা মেয়ে আছে, নাম হচ্ছে লিমা আক্তার, ওই মেয়েটার সাথে পড়ি থাকে। আমি বললাম ওমা এটা কী ধরনের কথা, মেয়ের সাথে পড়ি থাকে? বলে হ্যাঁ, এই মেয়ের বান্ধবী হচ্ছে একটা পড়ি, ওই পড়িটা এই মেয়ের সাথে থাকে, এই মেয়ের সাথে ঘুরে ফিরে, এই মেয়ের সাথে এখানে সেখানে যায়, এটা আমাদের গ্রামে অনেকেই দেখেছে। আমি তখন বললাম ওমা এটা কী ধরনের কথা, এই মেয়ের সাথে পড়ি আছে, তুই শিওর? আমাকে বলো হ্যাঁ হুজুর আমি শিওর, এই মেয়ে পরীকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যায় এবং এই মেয়ের সাথে পরীর অনেক ঘটনা আছে, এটা আমি কেন, এটা সবাই জানে, আমাদের এলাকার সব মানুষরা এটা জানে। কথাটা শোনার পরে আমি একটু মানে থমকে গেলাম, একটু অবাক হয়ে গেলাম। তোরা তো ছোটো বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে, ওদের সাথে তো আর এইসব বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করা যাবে না, এইসব বিষয় নিয়ে কথা বলতে গেলে আরও খারাপের দিকে চলে যাবে। এই জন্য আমি আর ওদের সাথে এইসব বিষয় নিয়ে কোনো কথা বললাম না এবং আমি এই বিষয়টা নিয়ে ওখানেই চুপ হয়ে গেলাম। হয়ে যাওয়ার পরে এবং ওই দিনে জোহরের নামাজের সময় সৈকত বলে আরেকটা ছেলে আছে ওই গ্রামেরই, তো এই ছেলেটা মোটামুটি ওই গ্রামের অনেক মানুষের খোঁজ খবর রাখে বা আমাকে মাঝে মাঝে গ্রামের অনেক আপনার নিউজ দেয় আর কি, ছেলেটা ভালো। পরে সৈকতের একদিন জিজ্ঞেস করলাম সৈকত তোমাদের গ্রামে লিমা নামের কোনো মেয়ে আছে কিনা? আমাকে বললে হ্যাঁ হুজুর আছে তো, আপনি চিনেন নাকি? আমি বললাম না আমি চিনি না, কিন্তু এই মেয়েটার সাথে নাকি পড়ি আছে, এটা কি সত্য? বলে হ্যাঁ হুজুর এই মেয়ের সাথে একটা পড়ি আছে এবং মেয়েটার অনেক বয়স হয়ে গেছে, তার বিয়ে শাদী হয় না এবং ওই মেয়ের ভয়ে কেউ বিয়ে করে না, মানে মেয়েটারকে ভয় কেউ বিয়ে করে না। মেয়েটা মোটামুটি দরিদ্র পরিবারের মেয়ে, মেয়ের বাবাও গরিব, কৃষিকাজ করে, কিন্তু মেয়ের সাথে একটা পড়ি আছে এবং ওই পড়িটা এই মেয়ের সাথে খুব মধুর সম্পর্ক, মেয়েকে মাঝে মাঝে ফল ফ্রুট এনে দেয়, খাওয়া দাওয়া দেয় এবং গ্রামের অনেক মানুষ এই জিনিসটা দেখেছে যে এই পরীর সাথে লিমা আক্তারের একটা ঘনিষ্ঠ সম্পর্ক। এটা গ্রামের প্রায় অনেকেই দেখেছে এবং এটা প্রায় অনেকেই জানে। আমি সৈকতের মুখ থেকে কথাগুলো শোনার পর আমি বললাম সৈকত আমি কি মেয়েটাকে দেখতে পাবো একটাবার? পরে বলে হুজুর মেয়ের বাবা তো আসরের নামাজ পড়তে আসবে, তা আসরের নামাজ পড়তে যদি আসে মেয়ের বাবার সাথে আমি আপনার কথা বলাই দিব। আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, মেয়ের আব্বা আসুক আমি কথা বলবো। পরে আসরের নামাজের সময় আসরের নামাজ পড়া হইলে পরে সৈকত আমার ডাক দিয়ে বললো হুজুর লিমার আব্বা আসছে, আমি আপনার কথা বলছি, আসেন কথা বলি। পরে মসজিদের বারান্দায় গেলাম, যাওয়ার পরে দেখলাম যে একেবারে ছিঁড়ে একটা গেঞ্জি পরে আছে, একটা লুঙ্গি পরে আছে, খুবই হতদরিদ্র গরিব একজন মানুষ, কৃষক, মাঠে কাজ করে, ওনার গায়ে এখনও মনে হয় কাদা লেগে আছে। পরে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম কাকা। আমার বললাম ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম কাকা আমি লোকমুখে শুনেছিলাম আপনার মেয়ে লিমা আক্তারের সাথে নাকি কোনো একটা পরীর সম্পর্ক আছে, এটা কি সত্যি? এই কথাটা বলা মাত্রই লোকটা হু 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 করে কেঁদে উঠলো, মানে খুবভাবে কেঁদে উঠলো। আমি তখন কান্নাকাটি দেখি একটু অবাক হয়ে গেলাম, কান্না করতেছেন কেন? আপনি বসেন আমি একটু আপনার সাথে কথা বলি। বলে হুজুর আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে, ছোটোবেলায় ওরে আমরা কাঁঠাল গাছের নিচে, আমাদের একটা বড় নাকি কাঁঠাল গাছ ছিল, ওই কাঁঠাল গাছের নিচে নাকি ওই মেয়েটারে শোয়াই ছিল। তো শোয়ানোর পরে মেয়েটার মাথা বরাবর নাকি একটা কাঁঠাল ছিল এবং এই কাঁঠালটা নাকি পাকা ছিল, তো কাঁঠালটা নাকি পড়তেছিল, মানে মেয়ের মা নাকি দেখলো রান্নাঘর থেকে যে কাঁঠালটা মেয়ের উপরে পড়তেছে, হঠাৎ করে কাঁঠালটা মনে হলো মেয়ের মুখ বরাবর আসার আগে হঠাৎ থেমে গেল এবং থেমে গিয়ে কাঁঠালটা সাইডে পড়ে গেছে, মানে মেয়ের মুখে না পড়ে সাইডে পড়ে গেছে। মেয়ের মা যখন হঠাৎ করে তাকালো কাঁঠালটা পড়তেছে দেখলো, মেয়ের মা তখন চিৎকার দিল এবং চিৎকারে মনে হয় কাঁঠালটা ওখানে আটকায় গেছে এবং কাঁঠালটা নাকি সাইডে পড়ে গেছে। এবং এটাই তাদের জীবনের অলৌকিক ঘটনা। এবং এই ঘটনার পরেই মেয়ের মা এটাতে অবাক হলো এবং অবাক হওয়ার পরে তারা তাদের এলাকার কয়েকজন হুজুরের সাথে কথা বলল। সবাই নাকি বললো যে অদৃশ্য জিন জাতি এই মেয়েটাকে সেখানে সেভ করেছে যাতে না মারা যায় লিমা আক্তার ছোটোবেলায়। এবং এই ছোটোবেলা থেকে এই মেয়েটার সাথে একজন পরী যার নাম হচ্ছে শ্রেয় নামের একজন পরী এই মেয়েটার সাথে আছে এবং এই লিমা আক্তারের সাথে আছে। শ্রেয় লিমার কোনো ক্ষতি করে না, লিমার ঘনিষ্ঠ বান্ধবীর মতো, এবং লিমা যখন যা বলে শ্রেয় সব কিছুই শোনে এবং যেটা দিতে বলে লিমা যেটা দিতে বলে ওই পরীটা সেটাই দেয়, যা খেতে চায় লিমাকে খাওয়ায়ও। এরকমও দিন নাকি গিয়েছে লিমা 15 দিন 20 দিন বা 1 মাস পর্যন্ত ঘরের কোনো খাবার খায়নি, ওই পরীটা লিমাকে খাইয়েছে। শুধু তাই নয়, ওদের পরিবারে যদি মারাত্মক ধরনের অভাব দেখা দিত, খাবার টাবার থাকতো না, বড় ডিচে করে বড় পাতিলায় করে আপনার রাজকীয় অনেক ধরনের খাবার এই শ্রেয় পরীটা নিয়ে আসতো লিমার জন্য এবং লিমাকে দিত, লিমা তার পরিবারকে মানুষকে খাওয়াতো। তাহলে এই বিষয়গুলোতে ছিল সবে আনন্দের বিষয়, খুশির বিষয়,
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ঘটনার পরে এই লিমা আক্তারের আর বিয়ে হচ্ছিল না। মেয়েটার বিয়ের বয়স প্রায় চলে যাচ্ছে, কিন্তু এই মেয়েটার আর বিয়ে হয় না। বিয়ে না হওয়ার কারণ সবাই মেয়েটাকে ভয় পায় যে এই মেয়ের সাথে পরি আছে, মেয়ের সাথে জিন আছে। তো জিন জাতি যে মেয়ের সাথে থাকে, পরি যে মেয়ের সাথে থাকে, ওই মেয়ে তো আসলে সহজে বিয়ে হওয়ার কথাও না। কেউ মেয়েটাকে বিয়ে করে না এবং মেয়ের বাবা এই মেয়ের বিয়ে নিয়ে ভীষণ চিন্তিত, অনেক টেনশনে পড়ে গেল। যেমন মেয়েটাকে আমি বিয়ে দেবো কেমন করে, আমার কাছে কান্নাকাটি করলো। আমি বললাম আমি আগামী দিন সকাল 9টা বাজে আপনার বাড়িতে যেতে চাই এবং আপনার মেয়েকে আমি সরাসরি দেখতে চাই, মেয়েটাকে সরাসরি দেখতে চাই এবং আমি আপনার মেয়েকে কিছু প্রশ্ন করতে চাই। আমাকে বলল, হুজুর এটা তো আমার জন্য ভীষণ আনন্দের খবর, আনন্দের সংবাদ, আপনি অবশ্যই আসবেন, আমি আসলে আপনার কাছে চিরঋণী থাকবো। আমি বললাম যে ঠিক আছে। এর পরের দিনে আমি তখন মাদ্রাসায় বাচ্চা পড়িয়ে সকালবেলা আমার মাদ্রাসার এক বাচ্চাকে সাথে করে আমি তখন লিমার বাড়িতে গেলাম এবং লিমার বাড়িতে যাওয়ার পরে লিমাকে আমার সামনে পর্দা করে, মানে হিজাব পরিয়ে পর্দা করে খুব সুন্দর করে আমাকে আনা হলো। এবং আনার পরে আমি তখন লিমার মুখের দিকে তাকিয়ে, মানে মেয়েটার শরীরের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম যে তার শরীরের সাথে তখনও ওই পরিটা জড়িত আছে। আমার তন্ত্রের মন্ত্রের গুণে আমি এই জিনিসটা দেখতে পেলাম। আমি তখন বললাম, মেয়েটাকে কয়েকটা প্রশ্ন করলাম, সে আমার প্রশ্নের উত্তরগুলো দিল এবং প্রতিটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিল। এবং প্রশ্নের উত্তরগুলো দেওয়ার পরে প্রায় 10 মিনিটের মতো মেয়ের সাথে কথা বলি। 10 মিনিট কথা বলে মেয়ের আব্বাকে বললাম আমি চলে যাচ্ছি এবং আমি আপনাকে জানাবো যে আমি আপনার মেয়ের চিকিৎসা করবো, আপনি চিন্তা করবেন না। পরে আমি এবার মসজিদে আসি। মসজিদে আসার পরে আমি তখন বসে যে পরিটার বিষয় আমি জানতে পেরেছি মেয়েটার সাথে আছে, ওই পরিটার জীবন নিয়ে আমি তখন আলোচনা করি এবং আলোচনা করে জানতে পারি যে পরিটা, শ্রেয় নামের যে পরিটা লিমার সাথে আছে, ওই পরিটা পরিজগতের সবচেয়ে উচ্চ বংশীয় একটা পরি, পরিজগতের সবচেয়ে ধনী একটা পরি। যেমন আমাদের পৃথিবীতে হয় না যে রাজকীয় পরিবার, অমুক রাজার মেয়ে তমুক রাজার মেয়ে, কিছু রাজকীয় পরিবার আছে না, এরকম পরিদের মধ্যে, জিনদের মধ্যে এই শ্রেয় হচ্ছে একটা রাজকীয় পরিবারের একটা মেয়ে, এক কথায় এক রাজকন্যা, এবং এই বংশের, ওই গোত্রের বা ওই বংশের কোনো পরি যদি কোনো মানুষকে ধরে, তাহলে সেই মানুষ কোটিপতি হয়ে যাওয়ার কথা, তার কোনো অভাব থাকার কথা না। মানে এরকম পরি পাওয়া ভাগ্যের বিষয়, এরকম পরি কারোর সাথে থাকা এটা সম্পূর্ণ এটা ভাগ্যের বিষয়, আল্লাহর তরফ থেকে একটা গিফট মনে হতে পারে। এই পরি কখনো কারো ক্ষতি করে না, কখনো কাউকে বিনষ্ট করে না, কিন্তু এই পরি মানুষকে প্রচুর পরিমাণে সাহায্য করে এবং বিশেষ করে যাকে পছন্দ করে তাকে ধন সম্পদ দিয়ে তাকে ভরে দেয়। তাই আমার মনে প্রশ্ন জাগলো যে এই পরিটা এই মেয়েটার সাথে থাকার পরেও এই পরিটা তো মেয়েটার কোনো উপকার কেন করতেছে না? মেয়েটার বাবা একজন কৃষক, তাদের ঘরে মেয়েটার আরও কয়েকটা বোন আছে, একেবারে হত দরিদ্র পরিবারের এই মেয়েটাকে কেন পরিটা সাহায্য করে না? পরিটা তো সাহায্য করার কথা। পরের দিন আমি আবারও এই মেয়ের সাথে দেখা করার জন্য গেলাম, মানে মেয়ের বাবার সাথে কথাবার্তা বলে আমি আবারও গেলাম। আমি সেদিনও এই লিমাকে আমার সামনে বসিয়ে বললাম যে লিমা, মানে আমার মন্ত্রতন্ত্র দিয়ে আমার শরীর বন্ধ করে সুন্দর করে বললাম যে লিমা তুমি আমাকে সুন্দর করে কয়টা প্রশ্নের জবাব দাও। আমাকে বলে হ্যাঁ হুজুর বলেন। আমি বললাম তোমার সাথে যে পরিটা আছে ওর নাম কি? বলে শ্রেয়। আমি বললাম শ্রেয়কে তুমি কখনো দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। ও কেমন? বলো অনেক সুন্দরী, অনেক রূপবতী। আমি বললাম ভালো। ওর পরনে কি থাকে? বলে এই ধরনের পোশাক আশাক থাকে। আমি তখন বললাম লিমা তুমি কি জানো যে শ্রেয়া কোন গোত্রের বা কোন বংশের? তুমি তো সবসময় দেখতে ওর শরীরে প্রচুর পরিমাণের গয়নাগাটি এবং অলঙ্কারে মরানো। তোমার ভিতর কি কখনো এই জিনিসটা জাগে নাই? তুমি কি কখনো তাকে এটা বলো নাই যে তোর শরীর থেকে এই জিনিসটা আমাকে দিয়ে দে? এই লোভ বা এরকম কোনো চাহিদা তোমার মনে জাগে নাই? তখন লিমা আমাকে বলল হুজুর জানেন, ও আমাকে অনেক সময় অনেক কিছু দিতে চেয়েছিল। একবার আমাকে একটা আপনার মানে শরীরের ওই যে মেয়েরা যে পরে আপনার মাথা থেকে রাজারা যেগুলো পরে আর কি, এক কথায় মুকুটের মতো, এরকম মুকুটের মতো একটা জিনিসও আমাকে দিতে চাইছিল। ওইটা পরে আসছিল। আমি বললাম এটা পরাতে তোমাকে আজকে অনেক সুন্দর লাগে। তাই এই কথা বলার পরে বললো যে বান্ধবী এটা তুমি নিয়ে যাও, আমাকে দিতে চাইছিল কিন্তু আমি নেই নাই। আমি বললাম তুমি নিলা না কেন? বলে আমি নেই কারণ আমার এগুলোতে ইচ্ছা জাগে না। ও আমার সাথে আছে, এতে আমার ভালো লাগে। ও আমার পাশে বসে আমার সাথে কথাবার্তা বলে, ও আমার জীবনে অনেক বড় একটা সাপোর্ট। আমি ওর কাছ থেকে কোনো কিছু নিতে চাই না, ওরে আমার খুব ভালো লাগে। যদি আমার সামর্থ্য থাকে তো আমি ওকে দিয়ে যাব, বাট আমি ওর কাছ থেকে কখনো কোনো কিছু নেব না। আমি তখন বললাম বাহ, খুব সুন্দর এবং চমৎকার কথা, কিন্তু তোমার পরিবার তো অনেক গরিব, তোমার পরিবারের জন্যই তো তুমি কোনো কিছু করতে পারো। লিমা তখন আমাকে বলে আমার পরিবার গরিব না, আমার আব্বা কৃষি কাজ করে, আমরা ভালো টাকায় উপার্জন করি, ওটা দিয়ে আমরা চলতেছি। আমি কোনো সময়ে আমার
বান্ধবীর কাছে আমি কোনো কিছুই চাইনি এবং জীবনে কখনো চাইবও না। ও আমাকে ভালোবাসে, ও আমার সাথে আছে, এটাই আমার অনেক বড় পাওয়া। আর আমার বাবাকে আপনি একটু বুঝিয়ে বলেন, আমার বিয়ে হয় না দেখে আমার আব্বা কেন এতটা টেনশন করছে। আমার তো টেনশনের কিছুই নেই, কারণ আমার সাথে যে জিনিসটা আছে এটা তো পৃথিবীর সব মানুষের সাথে থাকে না। যে আমার সাথে আছে আমি তাকে নিয়ে অনেক ভালো আছি। আমার আব্বাকে বলেন আমার বিয়ে নিয়ে যেন আমার আব্বা খুব বেশি টেনশন না করে। আমি তখন বললাম যে ঠিক আছে, সমস্যা নয়, তোমার আব্বার সাথে আমি কথা বলবো। আমি তখন লিমার আব্বার সাথে বিষয়গুলো নিয়ে কথা বলতে থাকি এবং লিমার আব্বা আমাকে বারবার একটা কথাই বলে যে হুজুর, যুবতী মেয়ে সাথে পড়ি আছে না জিন আছে এটা দেখার বিষয় না, কিন্তু বড় কথা হচ্ছে আমার মেয়েটার বয়স পেরিয়ে যাচ্ছে। বিয়ের বয়স চলে যাওয়ার পরে একটা মেয়ের যখন বিয়ে হয় না, তখন গ্রামের মানুষের মেয়েটাকে নিয়ে বিভিন্ন বাজে কুরুচিপূর্ণ নোংরা কথাবার্তা বলে। এরকম বাজে কুরুচিপূর্ণ নোংরা কথাবার্তাগুলো আমাকে শুনতে হয়। একজন বাবা হিসাবে আমি এটার নিতে পারতেছি না, আমার কাছে এটা বোঝার মতো মনে হয়। আমার কাছে এটা বহন করা আমার এটা বহন করা আমার পক্ষে আর সম্ভব নয়। হুজুর, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি যেভাবেই পারেন আমার মেয়েটার কাছ থেকে এই পরীটাকে সরিয়ে দেন। আমি বললাম আপনি কি জানেন এই পরীটা কী? এটা একটা মানুষের জন্য অনেক বড় একটা নিয়ামত আল্লাহর তরফ থেকে। এত বড় নিয়ামত আপনি সরাই দিতে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখি। এরপরে আমি খুব বিষয়টা নিয়ে খুবই চিন্তার মধ্যে পড়ে গেলাম যে কী করব। হঠাৎ করে নিজের মাঝে একটা প্রশ্ন জাগলো। আমি পরীকে দেখেছিলাম একবার, পরী দেখতে কতটা সুন্দর হয়, এবং পরীকে তো আমি আর আমার জীবনে পাবো না, বা কোনো পরীকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমি যদি লিমা আক্তারকে বিয়ে করি, তাহলে লিমা আক্তারের মাধ্যমে আমি শ্রেয়কে পাবো, মানে ওই পরীটাকে পাবো। আর লিমা আক্তার যদি আমার সাথে থাকে, আমি তাকে অনুরোধ করে, তাকে রিকোয়েস্ট করে, তার ভিতরে আমি তার মন মানসিকতাকে চেঞ্জ করে শ্রেয়ার কাছে আমি অনেক কিছুই পাবো লিমার মাধ্যমে। এবং এই নিয়ে একটা পর্যায়ে আমি অনেক ধনী হয়ে যাব, আমি অনেক বেশি টাকার মালিক হয়ে যাব, আমি বড়লোক হয়ে যাব। এই জিনিসটা তখন আমার মনে জাগলো, এবং এই জিনিসটা মনে জাগার পরেই আমি তখন লিমার বাবাকে প্রস্তাব করলাম যে আমি আপনার মেয়ে লিমা আক্তারকে বিয়ে করতে চাই। এই প্রস্তাবটা দেওয়া মাত্র লিমার আব্বা চোখ দিয়ে পানি ছেড়ে দিল। আমাকে বলল, হুজুর, এটার মতো বড় পাওয়া, এটার মতো বড় চাওয়া তো আমার জীবনে আর কিছু হতে পারে না। আপনি আমার মেয়েকে বিয়ে করবেন? আমার মতো হত দরিদ্র গরিব একজন খেটে খাওয়া দিনমজুর কৃষকের মেয়েকে আপনি বিয়ে করবেন? এটা তো হুজুর আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি বললাম আপনি বিয়ের আয়োজন করেন। বিয়ের আয়োজন করা হলো, এবং আমি আমার বাবা মাকে না জানিয়ে সম্পূর্ণ নিজের ইচ্ছায় আমি তখন এই কলমা কাবিন করে লিমাকে বিয়ে করি। তার সাথে আমার বাসর হয়, এবং বাসরের দিন ও আমাকে একটা চমৎকার আংটি উপহার দেয়। যে আংটিটা আমার মনে হয় যে এটা ওজনে অনেক ভারী হবে, এবং এটার মধ্যে এটা এমনভাবে নিখুঁতভাবে কাজ করা, এটা কোনো মানুষের পক্ষে এই আংটি বানানো সম্ভব না। আমি লিমাকে বললাম যে তুমি বাসর করে আমাকে আংটি দিচ্ছ, এটা তুমি কোথায় পেয়েছো? এত দামি এত গর্জিয়াস একটা জিনিস তোমাকে কে দিয়েছে? আমাকে বলে আমার বান্ধবী দিয়েছে। আমি বললাম তুমি না তোমার বান্ধবীর কাছ থেকে কোনো কিছু নিতে চাও না, তাহলে এটা নিলা কেন? বলে আমি ওকে বারবার বলেছিলাম যে না আমি এটা নিতে চাই না, আমাকে দিস না, আমাকে মানা করছিলাম, কিন্তু তারপরেও ও আমাকে জোর করে এই জিনিসটা দিয়েছে। ও বলে আজকে তোর বাসর রাত, তুই তোর স্বামীকে এটা দিবি। তা আমাকে এটা দিয়েছে, এবং এই আংটিটা হাতে দেওয়ার পরেই আমার ভিতরে আমি কেমন জানি এক ধরনের শান্তি অনুভব করতে শুরু করি। কয়েকদিনের মধ্যে আমার আব্বা আম্মার কানে খবর চলে যায় যে আমি বিয়ে করেছি, যেখানে ইমামতি করি সেখানেই এক গরিব কৃষকের মেয়েকে বিয়ে করেছি। মুহূর্তের মধ্যে আমার বাবা আমার মাকে নিয়ে, আমার এলাকার লোকজনকে নিয়ে আমাকে মসজিদে এসে খুব বেশি খারাপ ব্যবহার করতে শুরু করে। আমাকে বলে মসজিদে তোর ইমামতি করার প্রয়োজন নেই, তুই এখান থেকে চলে আয়, তুই মসজিদে ইমামতি করতে হবে না, তুই এখানে এসে বিয়ে করে ফেলেছিস, তুই তো ইমামতি করতে আসিস না, এসেছিস বিয়ে করার জন্য। মানে যতটুকু খারাপ ব্যবহার করা দরকার, আমার বাবা আমার সাথে খুব দুর্ব্যবহার, খারাপ আচরণ করে আমাকে এখান থেকে নিয়ে যাবে। আমি রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম যে না বাবা তুমি এটা করো না। আমি যাকে বিয়ে করেছি মোটামুটি সে দেখতে সুন্দরী, পর্দাশীল, ধার্মিক একজন মেয়ে। আমার মা বলে আমি খবর পেয়েছি এই মেয়ের সাথে খারাপ জিন আছে, এরকম খারাপ জিন থাকে একটা মেয়েকে তুই বিয়ে করলি কেন? বাবা মা তখন আমার পুরো এগেনেস্টে চলে যায়। আমি তখন তাদের মুখের উপরে বলে দিলাম যে তোমরা আমাকে মেনে নাও বা না নাও, এটা হচ্ছে একান্তই তোমাদের ব্যক্তিগত বিষয় বা তোমাদের নিজেদের বিষয়, কিন্তু আমি কখনোই লিমাকে ছাড়বো না। আমি ওকে কলমা কাবিন করে আল্লাহকে হাজির নাজির করে আমি ওকে বিয়ে করছি। তোমাদের কাছে অনুরোধ, আমার সংসার জীবনে কোনো ঝামেলা করো না। তোমরা বাবা মা হিসেবে যদি আমার সাথে থাকতে পারো তো থাকো ভালো, আর যদি না থাকতে পারো তাহলে তোমরা চলে যাও, কিন্তু আমি কখনোই লিমাকে ছাড়বো না। আমার আব্বা আম্মা একরকম রাগ করে ওখান থেকে চলে গেল, এবং বাবা যাওয়ার সময় আমাকে বলে গেল তুই মনে রাখিস তুই জীবনে কোনো দিন আমার বাড়ির ত্রিসীমানায় ঢুকতে পারবি না। আমি তোকে আমার সন্তানের খাতা থেকে তোর নামটা ডিলিট করে দিলাম, আমি কখনোই তোর ওই চেহারাটা দেখতে চাই না।
আমার বাবা আমার উপর এক পৃথিবীর রাগ অভিমান আর ক্ষোভ নিয়ে সেই বাড়ি ত্যাগ করে। বাড়ি ত্যাগ করে আমার আব্বা, মসজিদ ত্যাগ করে আমার আব্বা চলে যায়। এরপর থেকে আমি লিমার বাড়িতে যাচ্ছি, ওর বাড়িতে খাবার খাচ্ছি, এবং এটা আমার শ্বশুর বাড়ি মসজিদের সমস্ত লোকজন জানে, লোকেরা জানে। এরকম করে দীর্ঘ প্রায় 7 মাসের মতো আমি সংসার করি। সংসার জীবনে একবার লিমা বেবি কনসেপ্ট করে। তো আমি বাচ্চা নিতে চাই নাই, আমার নিজের কিছু কারণ আছে, আমি এটা পরে বলবো। আমি ভেবে নিয়ে আমি প্রথম বেবিটা নষ্ট করে ফেলি, এবং প্রথম বেবিটা নষ্ট করার পরে লিমা আমার উপর একটু রাগ করে, মানে এটাতে ও কষ্ট পায়। তো আমার বিয়ে হবার পরে ওই লিমার সাথে শ্রেয় ও পরিটার সম্পর্কের কিছুটা ব্যাঘাত ঘটে। মানে আগে যেরকম দুজনে একসাথে রাতের বেলা থাকতো, কথা বলতো, বা দুজনের মাঝে দুজনকে অনেকটা সময় দিত, তো এই সময়টা আর আগের মতো দেওয়া হয় না। এই জন্যই পরিটার সাথে আমার বউয়ের সম্পর্কের অনেকটা অবনতি ঘটে। এরকম করে 7-8 মাস পরে আমি একদিন লিমাকে বললাম যে, লিমা, তুমি একটু বুদ্ধি খাটাও, একটু ব্রেন খাটাও। তুমি বোকার স্বর্গে বসবাস করো, তুমি আসলে বোকা, তাই তুমি বুঝো না। যে পরীটা তোমার সাথে আছে এটা একটা রাজকীয় একটা পরী, রাজকীয় বংশের একটা পরী। তো এই পরী পৃথিবীর সব মানুষের সাথে থাকে না, এবং সব মানুষের সাথে ওই সারা জীবন থাকেও না। লিমা আজকে তোমার সাথে হয়তো শ্রেয় আছে, কিন্তু সে কিন্তু সবসময় থাকবে না। এক সময় হয়তো তোমাকে ছেড়ে ও চলে যাবে, আর যখন তোমাকে ছেড়ে চলে যাবে তখন তুমি সবই হারাবা। লিমা আমাকে বলতেছিল, আমার বান্ধবী তো আমাকে ছেড়ে কখনোই যাবে না। আমি যখন থেকে বুঝতে শিখেছি, ও আর আমি একসাথে খেলা করতাম, আমার সাথে খেলা করতাম, এর সাথে খেলতাম, আমি ওর সাথেই বড় হই, এবং ও কখনোই আমাকে ছেড়ে যায়নি, আর কখনো আমাকে ছেড়ে যাবেও না। আমি বললাম, একটা পরী পৃথিবীতে কত বৎসর বেঁচে থাকে, একটা জিন এই পৃথিবীতে কত বৎসর বেঁচে থাকে তা কোনো মানুষ বলতে পারে না। তো তুমি কেন বুঝতেছো না যে সে তোমার বয়সের অনেক বড় হতে পারে, সে তোমার সাথে থাকবে না, তুমি তাকে ছেড়ে দাও, বা সে তোমাকে ছেড়ে চলে যাবে, তুমি তার কাছ থেকে কিছু জিনিস হাসিল করে নাও। আমার বউ তখন আমাকে বলে, কি হাসিল করে নিব, মানে তুমি আমাকে কি বলতে চাচ্ছ, ক্লিয়ার করে বলো। আমি তখন বললাম, লিমা, তুমি যেটা বলো তোমার এই শ্রেয় পরী সেটাই শুনবে, সে কখনোই তোমার কথার বাইরে যাবে না, তোমার কথায় উঠবে, তোমার কথায় বসবে। তুমি একটা কাজ করো, তুমি তার কাছে কিছু ধন সম্পদ চাও, আমাদেরকে যাতে প্রচুর পরিমাণ গয়নাগাটি অলংকার দেয়, এবং আমরা এই গয়নাগাটিগুলো ব্যবহার করে আমরা সিলেট শহরে জায়গা কিনবো, সেখানে বাড়ি বানাবো, এরপরে আমরা দুজনে একসাথে সুখে শান্তিতে থাকবো। দেখো তোমার পরিবারে কত অভাব, তোমার আব্বার নুন আনতে পান্তা পোড়ায়, ঠিকমতো দুবেলা দুমুঠো ভাত খেয়ে লোকটা বাঁচতে পারে না, পরিবারের মাঝে প্রচুর অভাব অনটন। তোমার সাথে এই শ্রেয় থেকে লাভ কি, যদি তুমি তোমার বাবাকে সাহায্য করতে না পারো? তোমার কাছে আমি করজোরে হাত তুলে অনুরোধ করতেছি, তুমি যেভাবেই হোক তুমি এই পরীটাকে বুঝিয়ে তুমি তার কাছ থেকে কিছু নাও। আমার বউ আমাকে বলে যে, জীবনে আজকে আমি এত বছর বয়সে এসে দাঁড়িয়েছি, আমি কোনোদিনও আমার বান্ধবীর কাছে কিছুই চাই নাই, এবং আমি চাইনি, আর ওর কাছে আমি কোনোদিন কোনো কিছু চাইবও না। আপনি আমাকে যতই বলেন, আমি ওর কাছে কখনোই কোনো কিছু চাইব না। আমার বউ তখন তার ভিতরে একঘেয়ামি যেটা বলে, যে এক ধরনের অহংকার ওর ভিতরে, ও চাইবে না, ওর যা আছে তাতেও সন্তুষ্ট, পড়ে গেছে, কিছু চাইবে না। এভাবে দিনগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল যে আমার বউয়ের সাথে আমার আস্তে আস্তে করে ঝগড়া হচ্ছে, মুখ কালাকালি হচ্ছে, কথাবার্তা ঠিকমতো হচ্ছে না, কারণ আমার বউ তো আর আমার কথায় চলে না। আমি ওকে বলি যে, তুমি শ্রেয়র কাছে কিছু চাও, ওকে বলো যাতে আমাদেরকে এটা দে ওইটা দে। আমার বিভিন্ন ধরনের লোভ তখন নিজের মাঝে কাজ করতে থাকে, এবং আমি প্রচুর পরিমাণে লোভী হয়ে পড়ি, এবং লোভী হয়ে যাওয়ার পরে আমি বারবার ওকে বলি যে, আমাদেরকে এটা দিতে বলো, আমাদেরকে ওটা দিতে বলো, আমাদেরকে এই করতে বলো, আমাদেরকে ওই করতে বলো। বিভিন্নভাবে যখন আমি এইভাবে আমার বউকে আমি যখন প্যারা দিতে থাকি, ডিস্টার্ব করতে থাকি, ও একটা সময় আমার উপর রাগ করে যায়। যে আমার ভিতরে তখন লোভটা এমনভাবে কাজ করতেছিল, ভাই আমি আংটিটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে এত বড় একটা আংটি, এত ওজনের একটা আংটি, তা চাইলে তো আমাদেরকে আরও অনেক কিছুই দিতে পারে, কারণ ওর কাছে তো কিছুর অভাব নাই, শ্রেয়র কাছে তো কিছুর অভাব নাই, আমি চাইলেই তো দিবে। আমার বউ চাচ্ছে না কেন? আমার বউ যদি শ্রেয়ের কাছে চায় তাহলেই তো হয়ে যায়। আমি তো এত হত দরিদ্র গরিব ফ্যামিলির একটা মেয়েকে বিয়ে করেছি শুধুমাত্র এই শ্রেয়র লোভে পড়ে, আর তো কিছু না। দিনের পর দিন যাইতে আসে যে না, ও আমাকে কোনো কিছুই দেয় না। একদিন হলো কি, আমি ওর সাথে রাতের বেলায় রাগারাগি করলাম যে, তুমি আমাকে দিবা না কেন? আমি তোমার কাছে এই জিনিসটা চাইছি, তুমি আমাকে দিবা না কেন? কেন তুমি বলো, জাস্ট আমাদেরকে একটা স্বর্ণের মুকুট দেখ, বা একটা স্বর্ণের কিছু একটা দেখ, বা রূপার কিছু একটা, বা হীরার কিছু একটা দেখ, এই জিনিসটা দিলে তো আমরা বড়লোক হয়ে যাই। একবার চাও না? না, আমার বউ চাইবে না। একদিন যখন চাইবে না বলে রাতের বেলায় আমার খুব রাগ উঠে, আমি ওর গায়ে হাত তুলি। এবং হাত তোলার পরে ওকে মারার পরে সকালবেলা আমি উজু করে যখন মসজিদে যাওয়ার জন্য রওনা দিলাম, তো
তো আমার শ্বশুরবাড়ি থেকে মসজিদ যাওয়ার পথে একটা পুকুর আছে, অনেক বড় পুকুর। এই পুকুরটার নাম মরা পুকুর, মানে সবাই মরা পুকুর বলে। এই মরা পুকুরে ভাই হঠাৎ করে আমাকে ধাক্কা দিয়ে সকালবেলা আমাকে এত পরিমাণের পানির নিচে চাপ দিয়ে ধরে রাখছে যে আমার নিঃশ্বাসটা মনে হয় আটকে গেছে। মানে প্রচুর পরিমাণে আমাকে কষ্ট দিছে। কষ্ট দেওয়ার পরে আমার এই এলাকার কৃষকরা, চিন্তা করেন আপনার, মানে ফজরের আজানের আগ থেকে শুরু করে এলাকার কৃষকরা আসা পর্যন্ত আমার এখানে চাইপা ধরে রাখছে। আমি খুবভাবে কষ্ট বইছি এবং এলাকার কৃষক যখন মাঠে ঘাটে কাজ করতে আসে তারা দেখে, তারা তখন আমাকে ওই মানে আপনার মরা পুকুর থেকে উঠে আনার পরে বাড়িতে আনি। বাড়িতে আসার পর আমার বউ আর আমাকে ধরে না। আমার শ্বশুর শাশুড়ি ওরা দৌড়ে আসে, ধরে যে আমার কী হয়েছে, আমার সেবা যত্ন করতেছে। আমার বউ আর আমার কাছে আসে না। পরে আমি বললাম যে আমি একটা অসুস্থ মানুষ, আমি এরকমভাবে মরা পুকুর থেকে উঠে আসছি, তুমি আমাকে একটু ধরতেও আসলে না। আমাকে বলো তোমার ভিতরে তো লোভ কেন? লোভে পাপ আর পাপে মৃত্যু, এটা কি তুমি জানো না? এবং তার মানে কি তুমি সবই জানো? বলে হ্যাঁ সবই জানি, শ্রেয় তোমাকে এরকমটা করেছে, তোমাকে মাইরা ফেলতো জানো, আমি বলার কারণে তোমাকে ছেড়ে দিছে, তোমার ভিতরে তো লোভ কেন? নিজের ভিতর তখন হঠাৎ করে প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠলো। আরে বলে কি, মানে ওরা এরকমভাবে দুজনে এক হয়ে আমাকে পুকুরের মধ্যে ফালাইলো, আমাকে পুকুরের মধ্যে ফেলে আমার নিঃশ্বাস আটকায় দেওয়ার মতো একটা অবস্থা আমাকে করে ফেললো। না, এইভাবে আর হতে পারে না, আমি ওদেরকে একসাথে থাকতে দিব না, এবং যেভাবেই হোক আমি আমার তন্ত্র মন্ত্রের গুণে আমি ওদেরকে পৃথক করব। এরপর আমি কয়েকদিনের জন্য আমার ওই হালিম কাকা তখন অনেকটাই অসুস্থ হয়ে যায়, উনি তখন ঘরের মধ্যে গড়বন্দি। আমি তখন ওনার কাছে যাই এবং উনি তখন একদম বৃদ্ধ, মানে বিছনায় পড়ে গেছে, কথা বলতে পারে না। ওনার কাছে যাওয়ার পরে আমি ওনাকে বলি যে আমি এই ধরনের কাজগুলো পরিপুক্তভাবে শিখতে চাই। তা উনি বলে যে দেখ এগুলো শেখাটা ঠিক হবে না, আমি তোকে শিখাইতে চাই না, এবং কোনো মানুষ এই জিনিসগুলো শিখা তার জন্য ভালো না, কারণ মানুষ জাতি জিন জাতিকে আল্লাহ আলাদা আলাদাভাবে তৈরি করেছে। জিন জাতির সাথে মানুষ জাতির মিল হলে এটা শিরিক হয়ে যায় এবং এইটা কোনোভাবেই ঠিক না। আমি ওনাকে প্রেশার দিলাম যে আমি আপনাকে কথা দিচ্ছি আমি এই তন্ত্র মন্ত্র করে কখনো কোনো মানুষকে বা কোনো জিনকে আমি ক্ষতিগ্রস্ত করব না, কিন্তু আমি এই জিনিসটা শিখতে চাই। এবং তিনার মাধ্যমে তখন আমি আস্তে 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 করে জিনকে আটকানো, জিনকে বসে আনা, জিনের সাথে কথা বলা, জিনের রাজাদের সাথে কথা বলা, ওদের সর্দারের সাথে কথা বলা থেকে বিভিন্ন ধরনের যে প্যারানর্মাল কাজগুলো আছে এইগুলো আমি আমার ওই হালিম কাকার কাছ থেকে সম্পূর্ণ কিছু শিখি। দীর্ঘ অনেকগুলো দিন আমি আমার বউয়ের কাছে যাই না, এবং একটা পর্যায়ে আমি আমার শ্বশুরবাড়িতে যাই। শ্বশুরবাড়িতে যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে আমার বউয়ের সাথে তখন শ্রেয়র অনেক মানে এবং শ্রেয় আমার জন্য একটা চিঠি লেখে, আমাদের বাসা আমার জন্য একটা চিঠি লিখেও আমার কাছে ক্ষমা চায় যে আমার বান্ধবীর স্বামী আমি আপনাকে পুকুরে ফেলেছি, আপনাকে কষ্ট দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন, আমার ভুল হয়েছে। আমার কাছে করজোরে ক্ষমা চাচ্ছে চিঠির মাধ্যমে। আমার ভিতর তো জাগছে যে যেভাবেই হোক আমি ওকে লিমার কাছ থেকে আলাদা করবো, এবং লিমাকে দিয়ে যেহেতু আমি ওর কাছ থেকে কোনো কিছু আদায় করতে পারি না, আমি ওকে দিয়ে ওর কাছ থেকে কিছু আদায় করব। এরপরে আমি আমার শ্বশুরবাড়িতে ফিরে আসার পরে সর্বপ্রথম আমি আমার শ্বশুর বাড়ির চারপাশটা আপনার করে দিলাম, মানে এই চারপাশটা আমি তখন আপনার মন্ত্র দিয়ে আমি তখন আমার চারপাশটা বেঁধে দিলাম, যাতে আমার ওই বাউন্ডারির ভিতরে আমার ওই পরিটা যাতে ঢুকতে না পারে, মানে স্ত্রীও যাতে ঢুকতে না পারে। এবং আমার শ্বশুরকে বললাম আমি তো আপনার মেয়েকে বিয়ে করেছি, আমি আপনার মেয়ের স্বামী, আমি আপনার মেয়েকে এই পরির কাছ থেকে মুক্ত করতে চাই, সুতরাং আমি যা যা করব আপনি আমাকে সব কিছু করার অনুমতি দিবেন, আপনি কিন্তু আমার কোনো কাজে বাধা দিবেন না। উনি আমাকে বলে না বাবা, আমি তোমার কোনো কাজে বাধা দিব না, এই পরিটা আমার মেয়ের সাথে থাকুক, এটা আমি নিজেও চাই না, যেভাবেই হোক আমার মেয়ের কাছ থেকে এই পরিটাকে তুমি সরিয়ে নাও। আমি বললাম ঠিক আছে। এরপরেই আমি করলাম কি, আমার লিমারে আমি ঘরের মধ্যে শিকল দিয়ে বাইরে ফেললাম, যাতে ও কখনোই এই বাউন্ডারি বাইরে যেতে না পারে। ও আর বাউন্ডারি বাইরে যেতে পারে না। আমি তো বাইরে যাচ্ছি, নামাজ পড়তে আসতেছি, আমি আমার শরীর বন্ধ করে রেখেছি, ওই পরি চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি নিজেকে বন্ধ করে নামাজে যাচ্ছি, আসতেছি, আমাকে ডাকলে কিন্তু আমি শুনতে পাবো। এভাবে 3 দিন কেটে গেল। আমি দেখতে পাই যে ও আমার বাড়ির আশেপাশে আসে, কিন্তু বাড়ির বাউন্ডারির মধ্যে ঢুকতে পারে না, বাইরে বসে বসে লিমাকে ডাকে, লিমা লিমা বলে বলে ডাকে। অনেক দিন রাত্রেবেলায় খুব জোরে জোরে ডাকতো, এত জোরে ডাকতো আমি আমার শ্বশুর শাশুড়ি সবাই শুনতাম যে ডাকতেছে। আমার শাশুড়ি আমারে বলো, ও হুজুর হাফেজ সাহেব শুনছেন ডাকতেছে? আমি বলে হ্যাঁ শুনছি, আপনারা কেউ সাড়া দিয়েন না, আপনারা ঘরের মধ্যে থাকেন, সাড়া দিয়েন না। ডাকতো জোরে জোরে, লিমা ও লিমা লিমা, ওরকম করে করে ডাকতো। তাও ওরা ডাকি কেউ আমরা সাড়া দিতাম না, আমরা ঘরের মধ্যেই বসে থাকতাম। এরকম করতে করতে 3 দিন পরে একদিন আমি জোহরের নামাজ পড়ে আসতেছি, হঠাৎ করে আমার সামনে বসছে। আমার তো আর ক্ষতি করতে পারবে না, আমাকে ধরতে পারবে না, দূর থেকে হয়তো ভয় দেখাতে পারবে। একটা ভয়ঙ্কর সাপের রূপে একদম আইসা ফোসফোস 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 করতেছে। মানে আমি তো দেখে বুঝে গেছি ওইখানে আপনার একটা বেল গাছ ছিল, বেল গাছের নিচের এই ঘটনাটা। আমার সাথে আরও 2জন মানুষ ছিল, তারা হাইটা চলে গেছে, তারা কিছু দেখে নাই, আমি দেখে দাঁড়াই গেছি।
মানে সাপের মতো ফোঁস করতেছে, মানে পারতেছে না আমাকে একদম গিলে খেয়ে ফেলবে, বেল গাছটারে ভাইঙা চুইরা, মানে খুব একটা ভয়ানক অবস্থা। আমি বললাম এরকম করতেছো কেন? আমাকে বলে তুই আমার বান্ধবীর আটকায় রাখছিস কেন? আমি বললাম আমার বউ, আমি আমার বউকে যেমন খুশি তেমন রাখবো, এতে তোমার কি? তোমার তো কিছু করার নাই। আমার বউকে আমি যেভাবেই পারি এভাবে বন্দি করে রেখেছি। আমি চাই না আমার বউ তোমার সাথে মিশুক, তোমার সাথে কোনো কথা বলুক, আমার বউ তোমার সাথে থাকুক। পরে আমাকে বলতেছে আমি তো তোমার বউর কোনো ক্ষতি করি না, তোমার বউর কোনো ক্ষতিও করি না, তোমার বউ তো আমার সাথে ভালোই আছে, ওরে আমি খাওয়া দাওয়া করাই, ওরে আমি নিজের বান্ধবীর মতো দেখি, তারপরেও তুমি ওরা আটকায় রাখলা কেন? আমি বললাম না, আমি চাই না আমার বউর সাথে তোমার কোনো যোগাযোগ হোক। আমাকে বলে এটা কিন্তু ঠিক না, আমাকে আমার বান্ধবীর কাছে যেতে দাও, তুমি কিন্তু এই তাবিজগুলো উঠাই ফেলো। আমি বললাম না, আমি এগুলো উঠাবো না। এরপরেও চেষ্টা করছে আমারে বাধা দেওয়ার জন্য, আমার বাধা দিয়ে রাখতে পারে না। আমি তখন বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে লিমা তো কান্নাকাটি করে খুব খারাপ অবস্থা, খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, মানে ওর কথাই একটা যে আমি কেন ওকে বাড়ির বাইরে যেতে দিচ্ছি না, ওর বান্ধবীর সাথে ওর দেখা হয় না। এরকম করে আরও প্রায় সপ্তাহখানিক কেটে যায়। এই সপ্তাহখানিকের মাঝেও অনেক ঘটনা আছে, মাঝে মাঝে এরকমও এরকম রাতও কাটতো যে এই গ্রামের কোনো মানুষ ঘুমাইতে পারতো না, মানে গ্রামের কোনো মানুষ ঘুমাইতে পারতো না। এরকমভাবে বিকট শব্দ করে সাপে ফুসফুস করতো। সাপের ওই ফুসফুস ওই ভয়ঙ্কর শব্দে গ্রামের একটা মানুষও ঘুমাইতে পারতো না। কিন্তু আমাকে গ্রামের সবাই গিয়ে বলতো যে ইমাম সাহেব, এই ঘটনা আমরা গ্রামের মানুষরা ঘুমাইতে পারি না, রাত্রেবেলা আমরা ভয়ানক ওই সাপের শব্দ শুনতে পাই, এগুলো কেন বা এগুলো কেন হচ্ছে বা কী ঘটনা? আমি বলতাম আপনারা চিন্তা করবেন না, এই গ্রামে একটা খারাপ জিনিস আছে, ওই খারাপ জিনিসটাকে দূর করার জন্য আমি এই কাজগুলো করি। এইভাবে কাটতে কাটতে আরেকটা দিন হলো কি, আমি মসজিদ থেকে তাও মসজিদে যাচ্ছিলাম, বাজার থেকে মসজিদে যাচ্ছিলাম, আমাকে আবারও সামনে ধরে একটা কুকুরের মতো, মানে কুকুরের মতো ধরে এমনভাবে আমার চারপাশে কুকুর ঘুরতেছে। কুকুর ওই দিন এটা অনেকেই দেখে, বাজার থেকে আসার পর অনেকেই দেখে যে হুজুর এই কুকুর আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, কালো একদম নিষ্কালো একটা কুকুর। তা আমি তো জানি এটা কুকুর না, এটা ওই। এরকম করে ঘুরতে ঘুরতে আমি মসজিদের কাছে আসার পরে হঠাৎ করে সাপ হয়ে গেছে। এই সাপ হয়ে আমার সামনে পড়ছে। সামনে পড়ার পর আমি বলি দেখ আমি তোরে মেরে ফেলবো, আমার বলে আমার বান্ধবীর সাথে আমার দেখা করে। আমি বললাম না, তোর কিন্তু আমি মেরে ফেলবো, ঠিক আছে, আমি কালকে তুই আমার সাথে আসিস, আমি তোর সাথে কথা বলবো। কালকে একটা টাইম দিলাম, দিনে একটা টাইম দিলাম, 11টা বাজে। তো 11টা বাজে আমি তখন মসজিদের বারান্দায় বসে আছি। 11টা বাজে ও আসছে, একটা পাখির রূপে আসছে, চিল পাখি হয় না আপনার, চিল পাখির মতো আসছে, আইসে একটা গাছের উপরে বসে আমার দিকে তাকে আছে, চোখগুলো একদম লাল হয়ে আছে, ওই দিকে তাকে আছে। আমার বলে কি বলবি, কি বলার জন্য আমার ডাকছিস বল। আমি বললাম যে দেখ ওইখানে কিন্তু আমি আর ও আর কেউ নেই, ও গাছের ডালে বসে আছে, আমি মসজিদের সামনে বসে আছি। আমি বললাম আমার বউ তোর সাথে থাকে, তোর সাথে মিশে, তোর সাথে কথাবার্তা বলে অনেক জায়গায় তুই আমার বউরে নিয়ে যাস, এতে তো আমার কোনো লাভ নাই, আমাদের কোনো লাভ নাই, বা আমিও কোনো লাভবান হই না, আমার বউও কোনো লাভবান হয় না। আমার বউ তো গরিব মানুষ, তার বাবা দিনরাত পরিশ্রম করে মাঠে গিয়ে ফসল ফলায় এবং সেই ফসলও খায়। এত অভাব অনটন, এত তাদের এই দুঃখ যন্ত্রণা, তুই না তার ভালো বান্ধবী, তো তুই যদি তার বান্ধবী হয়ে থাকিস তাহলে তোর কাছে তো অর্থ সম্পদের কোনো অভাব নাই, তুই তো রাজকীয় পরিবারের একজন পরী, তোর কাছে কত শত শত টাকা পয়সা আছে, কত কিছু আছে, তা তুই এগুলো কেন আমার বউরে দেস না? তুই যদি এগুলো আমার বউকে দিতি তাহলে তো আমার বউ ধনী হয়ে যেত, তা তুই আমার বউকে এগুলো কোনো কিছুই দেস না। এবং আমার বউ এইভাবে তোর সাথে থাকার কারণে মানুষ আমার বউর সাথে ঠিকমতো কথা বলে না, সবাই বলে আমার বউর সাথে খারাপ কিছু আছে, তা এগুলো বলে আমি এই জন্যে তোর কাছ থেকে আমার বউকে সরাই দিছি। পরে আমাকে বলে যে অলি, আমি তো তোমার বউকে অনেক কিছুই দিতে চাই, অনেকবার আমি তাকে এটা সেটা দিয়েছিলাম, কিন্তু সে নিতে চায় না, এজন্য আমি তাকে মানে দিই না। সে যদি আমাকে বলে আমি তাকে দিব, সে আমাকে যেটা দিতে বলে আমি তাকে সেটাই দিব। কইছি সে তো আমার কাছে কোনো কিছু চায় না, আর আমি কোনো কিছু দিলেও নেয় না। আমি বললাম ঠিক আছে, তাহলে আমার একটা শর্ত আছে যে আমি তোমারে আমার বউর সাথে মিলেই দিতে পারি, কিন্তু তুমি আমার একটা স্বর্ণের মুকুট দিবা, যে মুকুটটা তুমি আমার বউরা একবার দিতে চাইছিলা, ওই মুকুটটা তুমি আমারে দিবা। যদি দাও আমি আমার বাড়ির চারপাশে যেই মন্ত্র করে রেখেছিলাম ওই মন্ত্রগুলো আমি খুলে দিব, এবং তুমি যেতে পারবা, আমার বউর সাথে কথা বলতে পারবা, সব কিছু ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। আর তুমি যদি এইগুলো আমাকে না দাও তাহলে আমি কিন্তু আমার বউর সাথে তোমাকে একসাথে হতে দিব না। পরে আমাকে বলতেছে দেখো অলি আহমেদ, আমরা দিতে পারি মানুষকে, ঠিক আছে, কিন্তু আমরা এভাবেই সরাসরি মানুষকে দিতে পারি না, এভাবে হুট করেই কোনো মানুষের হাতে আমরা দিতে পারি না। এগুলো দেওয়ার কিছু নিয়ম কারণ আছে, তো ওই নিয়ম কারণগুলো ফুলফিল হলে আমি দিতে পারবো। আমি বললাম তুমি তো লিমাকে দিতে চাইছিলে, তাহলে লিমাকে যদি দিতে পারবা আমাকে দিতে পারবা না কেন? ও বলে না, আমি লিমাকে দিতে পারতাম কিন্তু তোমাকে দিতে পারবো না। কেন দিতে পারবো না আমি তোমাকে? এটার অনেক কথা আছে, আমি সব কথা বলতে পারবো না, তবে হ্যাঁ আমি তোমাকেও দিব যদি তুমি আমার কাছে চাও, কিন্তু আমার একটা শর্ত, দেওয়ার আগে আমি একটু তোমার বউর সাথে 5 মিনিটের জন্য কথা বলতে চাই।
শুধু 5 মিনিটের জন্য কথা বলবো, 5 মিনিট কথা বলে তুমি তোমার বউকে নিয়ে যাও, কিন্তু আমাকে 5 মিনিটের জন্য লিমার সাথে কথা বলতে দাও। আমি বললাম আমাকে দিবা তো মুকুট? ও বলে হ্যাঁ, মুকুটটা আমি তোমাকে দিব, কথা দিলাম আমি তোমাকে মুকুটটা দিব, এবং মুকুটটাও আমাকে অদৃশ্যভাবে দেখায়ও, মুকুটটা আমি দেখতেও পাই। পরে আমাকে বলো আচ্ছা ঠিক আছে। এইভাবে তার সাথে আমার কথাবার্তা হলো, এবং কথাবার্তা হওয়ার পরে ওই দিনে মাগরিবের আসরের পরে ও আমাকে বলছে আমার বউরে ওই জায়গায় নিয়ে যাইতে, সে আমার বউকে দেখবে এবং বউর সাথে কথা বলবে। পরে আমি এই লিমার হাত ধরে লিমাকে আমি ওই জায়গায় নিয়ে যাই, মানে ঘরের বাইরে বাউন্ডারির যে বাউন্ডারিটা দিয়ে রেখেছিলাম ওই বাউন্ডারির বাইরে আমি তখন লিমার হাত ধরে লিমাকে ওখানে নিয়ে যাই। এবং সে জায়গায় নিয়ে যাওয়ার পরে লিমা তখন আমার মানে ওই পরিটার সাথে মানে শ্রেয়র সাথে কথা বলে। তো তারা কী কথা বলে এগুলো কিন্তু আমি জানি না, মানে আমি তাদের কথা বুঝিও না, তারা তাদের মতো করে দুজনে কথা বলতেছে। 5-10 মিনিটের মতো কথা বলার পরে আমি তখন এই লিমাকে মানে আমার বউকে আমি আবারও ঘরের মধ্যে নিয়ে আসি। ঘরের মধ্যে নিয়ে আসার পরে আমি তখন শ্রেয়ার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করে আমি বলি যে হ্যাঁ আমার বউয়ের সাথে কথা হয়েছে, তা এখন কি তুই আমাকে দিবি না এগুলা আমি যেটা চাইছি? বলে হ্যাঁ দিব, এগুলো দিব, কিন্তু এগুলো আসলে আমি চাইলেই দিতে পারবো না, এখানে আমার কিছু নিয়ম কারণ আছে, ওই নিয়ম কারণগুলো তোকে মানতে হবে, ওই নিয়ম কারণগুলো মানলে আমি তোকে দিতে পারবো। তো নিয়ম কারণ কি? আমাকে অনেকগুলো অনেকগুলো নিয়ম কারণ দেখে যে এটা করতে হবে, ওটা করতে হবে। তো আমি বললাম যে আমি এইটা ওইটা কীভাবে করব। পরে আমাকে বলে যে দেখ আমি চাইলে যেমন লিমার সাথে আমার একটা মানে এই যে আপনার রাশির একটা মিল আছে, অনেক কিছু বলে যে এটার মিল আছে ওইটার মিল আছে, বিভিন্ন ধরনের মিল থাকার কারণে হয়তো আমি লিমাকে দিতে পারবো, কিন্তু আমি তো তোকে দিতে পারি না। আর লিমাকে আমি এরপরেও বুঝাইছি যে লিমা তুমি শ্রেয়ার কাছ থেকে কিছু নাও, কিন্তু লিমা ওর কাছ থেকে কিছু নেবে না। এখনও ওর একই কথা যে আমি মরে যাব, না খেয়ে থাকবো, অনেক কষ্ট পাবো, কিন্তু তারপর আমি আমার বান্ধবীর কাছ থেকে কিছুই নিব না। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুমি আমাকে বলো যে আমাকে কি করতে হবে বা কি করলে আমি তোমার কাছ থেকে জিনিসগুলো পাবো বা তুমি আমাকে দিতে পারবা। ও আমাকে বলে হ্যাঁ আমার কাছ থেকে তুমি পাবা, আমি তোমাকে দিতে পারবো। এর ভিতর প্রথম কারণ হচ্ছে তুমি যে মসজিদে ইমামতি করো সেই ইমামতি ছেড়ে দিতে হবে, এবং ইমামতি এভাবে না অন্যভাবে ছাড়তে হবে। তা আমি তখন বললাম যে ইমামতি আমাকে কিভাবে ছাড়তে হবে? ও আমাকে বলে ইমামতি ছাড়তে হবে তোমাকে অন্যভাবে, যেমন তুমি আগামী যে শুক্রবার আছে ওই শুক্রবারে তুমি যে মসজিদে খুতবা দাও, খুতবাতে তুমি যে মানুষের সাথে কথা বলো দিন নিয়ে, ইসলাম নিয়ে, তুমি সবসময় ইসলামের বিরোধিতা করতে হবে। কারণ আমরা হচ্ছে জিন জাতি, শয়তান জাতি। তুমি যদি কোনো শয়তান জাতিকে বশে আনতে হয় তাহলে কিন্তু আল্লাহকে হাতে রেখে পারবা না, তোমাকে আল্লাহকে ছেড়ে জিনের উপাসনা করতে হবে, মানে শয়তানের উপাসনা করতে হবে, তবেই তুমি শয়তানকে পাবা। আমি বললাম এটাও তো ঠিক, জিন জাতি মানেই তো শয়তান জাতি, তো তাহলে আগে আমাকে এটা ছেড়ে দিতে? বলে হ্যাঁ তোমাকে প্রথমে মসজিদের চাকরি ছাড়তে হবে, এবং ওভাবে না অন্যভাবে চাকরি ছাড়তে হবে। তুমি মসজিদের মিম্বরে উঠবা, উঠে তুমি তখন মানুষকে বুঝাবা যে আসলেই আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতেই মিথ্যা, আল্লাহ মানেই ধোঁকা, এবং এই জিনিসগুলো তুমি মানুষকে বুঝাবার শুক্রবারে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে। তা আমি বললাম এটা বললে তো মানুষ আমার উপরে খেপে যাবে। ও বলে খেপে যাক, তোমাকে তো শয়তানের উপাসনা করতে হবে, তুমি যতক্ষণ না পর্যন্ত শয়তানের মন জয় করতে না পারবা শয়তান তো তোমার সাপোর্টে আসবে না। আমি বললাম ও আচ্ছা তাহলে কি আমাকে এটা করতে হবে? ভাই তখন কিন্তু অনেকেই বলবে যে এটা কেন আমি করতেছি। আমি কিন্তু তখন এতটাই লোভে পড়ে যাই, আমাকে একটা স্বর্ণের খনি দেখানো হয়, বিশাল একটা স্বর্ণের খনি আমি দেখতে পাই, যে চারদিকে শুধু স্বর্ণ, হীরা, মালিক, রুক্তা। আমি এগুলো পাইলে আমি কোটিপতি হয়ে যাবো, আমার আর কিছুর প্রয়োজন নাই। আমি যদি এগুলো পাই আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। যার জন্য আমাকে ঠিক যেভাবেই বলতেছে আমি সেভাবেই করতেছে, কারণ আমার ভিতরে কিন্তু আর আমি নাই, আমি সম্পূর্ণ আমার ভিতর থেকে বেরিয়ে গেছি। লোভে আমি এতটাই মানে লোভিষ্ট হয়ে গেছি। পরে শুক্রবার আসলো, শুক্রবারে আসার পর আমি তখন মেম্বারে দাঁড়াইলাম। ওই যে শুক্রবারে খুতবার আগে যে কিছুক্ষণ আমরা ওয়াজ করি বা দিনের কথা বলি, ওই সময় আমি তোর ভয় লাগতেছিল যে মসজিদে এত বছর চাকরি করি, মানুষ যদি আমাকে কি বলে। তা আমি তখন ওই মসজিদের মেম্বারে দাঁড়াইয়া কথা বলতে একটা পর্যায়ে আমি বলতে শুরু করলাম যে আল্লাহ বলতে আসলেই কিছু নাই, আমরা আল্লাহকে ডেকে থাকি, এটা আসলেই ভ্রান্ত, মিথ্যা। এটা যা সমাজে যাতে অশান্তি না হয়, সমাজের ক্ষতি না হয়, সমাজ যাতে ঠিক থাকে, এই জন্য আমরা আল্লাহ বলে একটা জিনিসকে ভয় পাই, এবং আল্লাহকে ভয় পেয়ে আমরা খারাপ কাজে লিপ্ত হই না। যদি আমরা আল্লাহকে না মানতাম তাহলে আমাদের এই সমাজে খারাপ কাজ হয়ে যেত। এই জন্য আমাদের পূর্বপুরুষরা বহু বছর আগে আল্লাহ নামের একটা মিথ্যা জিনিস বা মিথ্যা কথা আমাদের মাঝে ছড়িয়ে দেয়, এবং আমরা ওই আল্লাহকে ভয় করে আমরা পৃথিবীতে কোনো খারাপ কাজ করি না। যদি এটা না থাকতো তাহলে আমরা পৃথিবীতে খারাপ কাজ করতাম, একজন আরেকজনকে মেরে ফেলতাম, এই ধরনের কাজগুলো করতাম। এই জন্য আমাদেরকে আল্লাহর উপর একটা ভয় এনেছি বা ইমান এনেছি, এটা পুরোই মিথ্যা কথা। আল্লাহ এবং ইমান এই বলতে কোনো কথাই নেই। এটা বলা মাত্রই মসজিদে যিনি সভাপতি ছিল তিনি চিৎকার দিয়ে উঠলো, উঠা পরে এই জায়গার মধ্যে আমার পিটাইতে শুরু করলো।
মানে পিটাইছে যে পিটাইছে ভাই, এমনভাবে পিটাইছে, পিটে আমারে মসজিদ থেকে বের করে দিছে। এবং কেউ বলতেছে উনি খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ওনার ব্রেনে সমস্যা আছে। আবার কেউ কেউ বলতেছে যে না, হুজুরের বউয়ের সাথে যে জিনিসটা ছিল এটা মনে হয় এখন হুজুরে ধরে বসছে। আমি তখন বেরোলাম, বেরোয়ার পরে লিমা কিন্তু আর আমার সাথে কথা বলে না, ওর বাবা মা ওরে খাওয়ায় ওইখানে থাকতেছে। আমি তখন ঘরে গেছি, যাওয়ার পরে আমি তখন এই পরীর সাথে আবারও রাতের বেলা যোগাযোগ করি, শ্রেয়র সাথে, যে শ্রেয় তুমি আমাকে যেটা করতে বলছো আমি তো সেটা করেছি, কিন্তু এখন তো মানুষ আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে, আমার গায়ে হাত তুলেছে, আমার খারাপ কাজ করেছে আমার সাথে। বলে ঠিক আছে, তাহলে তোমার সেকেন্ড কাজ হচ্ছে, মানে তোমার দ্বিতীয় কাজ হচ্ছে তুমি আরেকটা কাজ করো। প্রথমটাতে তুমি সাকসেস হয়েছো এবং তুমি পাশ করেছো, তোমার উপর আমি খুশি হয়েছি। তোমার দ্বিতীয় কাজ হচ্ছে তুমি অনেক বড় করে লিমাদের বাড়িতেই তুমি অনেক বড় করে একটা মাটির মূর্তি তৈরি করবা, একটা মাটির মূর্তি তৈরি করবা যেটা আকারে অনেকটা বড় হয়, এবং বিশাল আকারের ওই মূর্তিটা তুমি তৈরি করার পরে ওই মূর্তিটাকে তুমি পূজা করবা। আমি বললাম মানে উনি আমাকে নমুনা দেখাই দিল যে মূর্তিটা এরকম হইতে হবে, আমাকে একটা ছবি দিল যে মূর্তিটা এরকম হইতে হবে, এরকমভাবে উলঙ্গ একটা মূর্তি বানাবা এবং এটার সামনে দাঁড়িয়ে তুমি পূজা করবা, মানে শয়তানের পূজা যেটাকে বলে, যেটা গ্রামবাসী লোকজন দেখতে পায়। আমি বললাম যে ঠিক আছে। পরে আমি কী করলাম, আপনার দোকানে গিয়ে যারা মাটির মূর্তি তৈরি করে তাদেরকে এই ছবিটা দেখালাম যে ঠিক অবিকল এরকম করে আমাকে একটা মূর্তি নির্মাণ করে দিতে হবে। বলো আচ্ছা ঠিক আছে। ওরা তখন আমাকে ঠিক এমন করে একটা মূর্তি বানিয়ে দিল। আমি তখন এই মূর্তিটা নিয়েই আমি ঘরে আসলাম। ঘরে আসার পরে আমি তখন এই মূর্তিটারে মানে ওই মূর্তিটা বানিয়ে দেওয়ার পরে এটা ওরা বানালো, মানে কয়েকদিনের মধ্যে বানালো, দেন আমি এটা উঠানে আনলাম। আনার পরে আমি তখন এটার পূজা শুরু করছি। এটার পূজা যখন আমি শুরু করছি দিনের বেলা, এটা অনেকেই দেখছে এবং আমার শ্বশুর শাশুড়ি দেখছে। তারা দেখার পরে তারা বলতেছে ওমা জামাই এটা কী করতেছে, এই জামাই তো আমরা ঘরে রাখবো না, এই তো খারাপ হয়ে গেছে, তো কাফের হয়ে গেছে। এবার আমার শ্বশুর শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিল, গ্রামবাসী আমাকে এলাকা থেকে বের করে দিল। গ্রামবাসী তো আগেই আমার উপরে মানে অতৃপ্তি চলে আসলো, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমাকে রাখছে এই ঘটনার পরেও। কিন্তু যখন আমি আমার শ্বশুরের উঠানে মাটির মূর্তি তৈরি করে পূজা করতে শুরু করলাম, আমার শ্বশুর শাশুড়ি তখন আমাকে ঘর থেকে বের করে দিল। এখন তো লিমার আমার হাতে নেই। আমি তখন শ্রেয়কে বলতেছি, শ্রেয় আমি এখন কি করব? ও আমাকে বলে তুমি লিমার চিন্তা করো না, আমি তোমাকে যে পথে যাইতে বলতেছি তুমি সেই পথে যাও, এবং এই পথে সামনে দিয়ে গেলেই তুমি খুব সহজেই মানে আমাকে পেয়ে যাবা। পরে আমি চিন্তা করলাম লিমা যদি আমার সাথে মানে শ্রেয় যদি আমার সাথে আবারও পোল্টি নেয়, পরি যদি পোল্টি নেয়, কারণ আমার তো একমাত্র মানে আমি যাকে জিম্মি করেছি সেটা হচ্ছে লিমা। লিমাকে জিম্মি করেই তো আমি শ্রেয়র কাছ থেকে বা পরির কাছ থেকে জিনিসগুলো আমি হাসিল করব। তা আমাকে লিমাকে আনতে হবে। একদিন রাতের বেলায় আমি লিমাকে ঘরে চুরি করতে যাই, মানে চুরি করতে যাই বলতে আমি ঘরের মধ্যে ঢুকে লিমাকে আমি নিয়ে আসব। এবং একইভাবে লিমা তখনও ঘরে বন্দি ছিল বলতে, আমি চলে আসার পর ওর বাবা মার শিকল টিকল কেটে দিয়েছে, ও ঘরের মধ্যে থাকে। আমি ওইখান থেকে ওর হাত পা মুখ চেপে আমি রাতের বেলায় ওকে আরও 2জন মানুষের সহযোগিতায় আমি ওকে ঘর থেকে কিডন্যাপ করি। আমার শ্বশুরবাড়ি থেকে আমি আমার বউকে কিডন্যাপ করি। কিডন্যাপ করে ওকে নিয়ে তখন আমি চলে যাই আমার এক দূর সম্পর্কের এক পুপুর বাড়িতে। এই পুপুর বাড়িতে দূর সম্পর্কের পুপুর বাড়িতে যাওয়ার পর আমি ওইখানে ওকে আটকায় রাখি, এবং ওই দিন আমি ওরে খুব মারি, মানে আমি লিমাকে খুব মারি ওই দিন। ও আমার কথা শোনে না কেন, ওর গায়ে আমি হাত তুলি পুপুর বাড়িতে। তো ওই দিনে মাইটটা মনে হয় অতিরিক্ত হয়ে গেছে, লিমাকে ওই দিন অতিরিক্ত মারছি। মারার পরে সেদিন রাতেই আমার এই শ্রেয়র সাথে আবারও দেখা হয়। মানে শ্রেয়কে বললাম যে তুমি যা যা বলেছো আমি তো সব কিছু ফুলফিল করেছি, এখন তো আর আমার মানে অন্য কোনো কিছু নেই, এখন তো আমি পেয়ে যেতে পারি। ও আমাকে বললো যে হ্যাঁ ঠিক আছে, এখন তুমি পেয়ে যাবা, তোমার সব চাওয়াই পূরণ হয়েছে, বা তুমি আমি যা যা করতে বলেছি তুমি সব কিছুই করেছো, সুতরাং এখন আর কোনো বাধা নাই, এখন তুমি মুক্ত, এবং এখন তুমি যেভাবে বলো এভাবেই সব কিছু হবে। আমি বললাম ঠিক আছে, তাহলে এবার তুমি আল্লাহ রহমত আমাকে এই মুকুটটা দিয়ে দাও, আমি জাস্ট ওই মুকুটটার জন্য এত কিছু করতেছি। ও তখন আমাকে বলে হ্যাঁ সর্বপ্রথম তোমাকে একটা শরবত খেতে হবে, এবং এই শরবতটা খাওয়ার পরেই আমরা আমাদের তরফ থেকে এটা তোমার হাতে তুলে দিব। একদিন গভীর রাতে ঠিক 12টা বাজে আমার ওই পুপুর বাড়ির সামনেই একটা গাঁটকুল আছে, ওই গাঁটকুলের মধ্যে ও তখন এটা নিয়ে আসে। ওর এক হাতে ছিল আপনার মুকুটটা এবং অন্য হাতে ছিল আপনার এই গ্লাসের মধ্যে একদম শরবত ভালো, ওইটা পান করবো আমাকে দিয়ে দিবে। ওর কথা মতো আমি এটা পান করি, এবং শুধু এটা পান করছে আমার অতটুকুই মনে আছে যে আমি একটা লাল শরবত শুধু রক্তের মতো এটা ছিল, আমি এটা মুখে নিয়েছি, এইটুকুই আমার মনে আছে। এরপর থেকে ভাই আমার আর কোনো স্মৃতি বা কোনো কিছুই মনে নেই, এটুকুই মনে আছে। এরপর থেকে কোনো স্মৃতি বা কোনো কিছুই আমার আর কোনো কিছুই মনে নেই। এবং এইভাবে দীর্ঘ প্রায় আপনার 9 বৎসরের কাছাকাছি, 9 থেকে প্রায় 10 বৎসরের মতো আমি সম্পূর্ণ পাগল ছিলাম। মানে এতটাই পাগল ছিলাম যে আমি 9-10 বৎসর পরে যখন আমি যখন সুস্থ হই বা আমি যখন ভালো হই, আমি জানতে পারি আমি আমার শরীরে কোনো কাপড় রাখতে পারতাম না।
মানে শরীরে কোনোভাবে আমি কোনো কাপড় রাখতাম না, মানে আমার শরীরে কাপড় লাগা মাত্র আমি শরীর চুলকাইতে শুরু করতাম, মানে শরীর চুলকাইতাম, প্রচুর পরিমাণে চুলকাইতাম, কাপড় খুলে ল্যাংটা হয়ে চলতাম। 9-10 বছর পরে আমার বাবার রহমতে, আমার আম্মার রহমতে আমাকে তারা, আল্লাহর রহমতে তারা আমাকে ঠিক করে। আমি 9-10 বছর পর আমি একটু একটু ঠিক হই, পরিপূর্ণভাবে ঠিক না হলেও মোটামুটি ঠিক হয়। এবং ঠিক হওয়ার পরে আমি যেটা জানতে পারি সেটা হচ্ছে আমার যে বউ লিমা আক্তার ছিল ওর অন্য একটা লোকের সাথে বিয়ে হয়। মানে ওই লোকের বাড়ি চিটংয়ে, তিনিও একজন মাওলানা সহ একজন বক্তা এবং তিনিও একজন কোরআনে হাফেজ। তার কাছে লিমার বিয়ে হয় এবং বিয়ে হবার পরে এই লিমার বিয়ে তার সাথে হওয়ার পরেই এই লোকটা অনেক বেশি টাকার মালিক হয়ে যায়, ওই মাওলানাটা। এবং চিটং শহরে তার এখন 1-2টা নয়, প্রায় 7টা বাড়ি আছে। লিমার হাজব্যান্ডের 7টা বাড়ি চিটাং শহরের। সবাই বলে যে এই লোকটা নাকি আলাউদ্দিনের চেরাগ পাইছে, লিমাকে বিয়ের করার পরে নাকি আলাউদ্দিনের চেরাগ পাইছে। এবং এই লোকটা কি পাইছে, হঠাৎ করে সে অনেক ভারী গাড়ি অনেক কিছুই করে, এখন সে একজন নামকরা কবিরাজও বটে। বিভিন্ন জিনবুত থেকে মানুষকে রক্ষা করে, বিভিন্ন রোগের চিকিৎসা করে, এগুলো আমি জানতে পারি। তো আমি যখন মোটামুটি সুস্থ হই বা যখন আমি মোটামুটি একটু ভালো হই এবং হওয়ার পর আমি এই জিনিসগুলো দেখতে পাই, আমি ওই লিমার হাজব্যান্ডের সাথে দেখা করারও চেষ্টা করি, বাট উনি আমার সাথে আর দেখা করে নাই। এবং যে তন্ত্র মন্ত্র আমি যাই কিছু জানতাম এই সব কিছু আমি ভুলে গেছি। এই 10 বছর আমার কোনো কিছুই মনে নেই এবং এখন আমি সম্পূর্ণ আমার আব্বা আম্মার উপরে একজন বোঝা হয়ে আছি। এখনও রাস্তাঘাটে চলাফেরা করি, সবাই বলে আমি পাগল, আমার সাথে কেউ ঠিকমতো কথা বলে না। এবং আমি যে ল্যাংটা ছিলাম এই জন্য এখন কারোর সামনে মুখও দেখাইতে পারি না আমাকে। এখন আমি এমন একটা জীবনে আসি ভাই, যে কোনো সময় হয়তো আমি আত্মহত্যা করে মারা যেতে পারি। আসলে আমি জোর করতেছি এবং জোর করে যে পৃথিবীতে কোনো কিছু পাওয়া যায় না, আমি তার জ্বলন্ত প্রমাণ। বিশেষ করে জিন জাতির কাছ থেকে জোর করে কোনো কিছু আনতে গেলে যে মানুষ জাতির কতটা ক্ষতি হয়, বা জোর করে কোনো জিনকে বশে আনতে গেলে যে মানুষের কতটা ক্ষতি হয়, আমি তার জ্বলন্ত প্রমাণ। আমি আপনাকে অনুরোধ করব, আপনি আমার গল্পটা প্রচার করে মানুষকে সতর্ক করবেন, কেউ যেন জিন জাতিকে বশে আনতে গিয়ে আমার মতো খারাপ পরিস্থিতিতে না যায়। আপন ভাই ভালো থাকবেন। আপনার জন্য আমি একজন বেগানা, আমি একজন গুনাহগার বান্দা। আল্লাহ যদি আমার দোয়া কবুল করে, তো আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সিলেটের ভাই হাফেজ অলি আহমেদের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। আর গল্পটা শুধু যে মাত্র একটা ভৌতিক গল্প ছিল বিষয়টা তাও না, এই গল্প থেকে অনেক কিছু শেখারও আছে। বিশেষ করে আমরা জিন জাতির কথা বাদ দিলাম, বা ওনার যে শ্রেয়র যে কথা ছিল, আমাদের গল্পে যে শ্রেয়া ছিল ওর কথাও বাদ দিলাম, কিন্তু আমরা একটা মানুষকে অনেক সময় হয় কি, আমি এরকম অনেক ঘটনা পাই যে কাউকে যদি আমরা পছন্দ করি, ভালোবাসি, আমরা তাকে কিডন্যাপ করে নিয়ে যাই, তাকে মন্ত্র করি, তাবিজ করে, জোর করে আমরা তাকে বিয়ে করি। আচ্ছা, যে মানুষটা আমাকে মন থেকে ভালোবাসতো না, আমি তার উপরে জোর প্রয়োগ করে যদি তাকে বিয়ে করি, তাকে নিয়ে যাই, তবে কি আমি জীবনে সুখী হতে পারবো? তবে কি জীবনে সুখ আসবে? জোর করে আপনি রাজার রাজ্য জয় করতে পারবেন, কিন্তু জোর করে আপনি কখনো কোনো মানুষের মন জয় করতে পারবেন না, কারণ মানুষের মনের উপরে কোনো জোরই খাটে না। আজকের গল্পের আমাদের হাফেজ অলি আহমেদ সাহেব অনেক বড় ভুল করেছে। সে এত বড় ভুল করেছে যে ভুলের মাসুল শুধু তাকে নয়, তার গোটা পরিবারকে দিতে হয়েছে। আজকে যে মাওলানার কথা বা যেই হুজুরের কথা তিনি বললেন, আজকে অনেক টাকার মালিক, চট্টগ্রামে বাড়ি গাড়ি আছে, ওই লোকটার অবস্থায় কিন্তু অলি আহমেদ যেত। কিন্তু অলি আহমেদ কেন যায়নি? কারণ অলি আহমেদ প্রচণ্ড লোভে পড়ে গিয়েছিল। এই লিমাকে বিয়ে করার সাথে সাথে লিমার পেটের বাচ্চা নষ্ট করে এবং বৎসর না হতেই লিমাকে প্রেশার দেয় যে তুমি স্ত্রীর কাছ থেকে নিয়ে আসো। এবং লিমা যখন আনে না, একটা পর্যায়ে লিমাকে আটকিয়ে, লিমাকে বন্দি করে সে জোর করে স্ত্রীর কাছ থেকে নিতে চেয়েছে, এবং যার জন্য আজকে অলি আহমেদের এই পরিণতি। লোভে পাপ, পাপে মৃত্যু, এটাই তার জ্বলন্ত প্রমাণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।